তুই কোত্থেকে আসছো সেখানে চাঁদাবাজি করার জন্য? মনে রাখবেন, কোন হারামখোরকে আল্লাহ জমিনে থাকতে দিবে না, কোন জালেমকে টিকতে দিবে না। এখনো যদি জামাতের উপর হাত উঠাও, ইসলাম আলাদের উপর, প্রতিশোধ নেবেন কে? এরা কিন্তু কেউ কিচ্ছু কয় না। দেখেন শুধু কিল খায়, শুধু কি খায়? কিল খায়। ওই দিন মসজিদে বিএনপির কিছু বেয়াদব পোলাপান্ডে মারছে কোরআনের জন্য। আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? এটা করবা না, এটা করবা না। বিগত 17 বছর আমরা যারা জেহাদ করেছি, আমাদের বিরুদ্ধে যারা অস্ত্র চালিয়েছে, আজকে আল্লাহ তাদেরকে জমিন থেকে চিরতরে উৎখাত করে দিয়েছে। এই ফ্যাসিস্ট যেন আর আসতে না পারে, আমরা তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবো। ঠিক না ঠিক? হ্যাঁ, আসতে হলে একটা কালেমা পড়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে যেগুলো ডাকাত ছিল না, জুলুম করে নেই, এদেরকে মানুষ কিচ্ছু করে না। ঠিক না ঠিক? আর যেগুলো চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের হক মেরেছে, ওরা নিজেরাই ভাগছে। ওদেরকে কেউ ভাগাতে হয়নি, নিজেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ঠিক না ঠিক? কারণ কোন চাঁদাবাজের, কোন চোরের স্থায়ী এই জমিনে হবে না। জমিনের মালিককে আরো জোরে বলেন, আপনার আমার মালিককে। তো তুই কোত্থেকে আসলি এখানে ডাকাতি করার জন্য? তুই কোত্থেকে আসছো সেখানে চাঁদাবাজি করার জন্য? মনে রাখবেন, কোন হারামখোরকে আল্লাহ জমিনে থাকতে দিবে না, কোন জালেমকে টিকতে দিবে না। এখনো যদি জামাতের উপর হাত উঠাও, ইসলাম আলাদের উপর, প্রতিশোধ নেবেন কে? এরা কিন্তু কেউ কিচ্ছু কয় না। দেখেন শুধু কিল খায়, শুধু কি খায়? কিল খায়। ওই দিন মসজিদে বিএনপির কিছু বেয়াদব পোলাপান্ডে মারছে কোরআনের জন্য। আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? এটা করবা না, এটা করবা না। আমরা কাউকে মারবো না, আমরা সবার জন্য দোয়া করি। ঠিক না ঠিক? আমরা চাই সবাই মিলে কোথায় যেতে? অল্প দিনের দুনিয়া, মৃত্যুর পরেই আমাদের ফয়সালা হয়ে যাবে। আমরা এই 5টা হুকুম মানবো, হিজরত করব। রাসূল বলছেন, মান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন, ইসলামী দল থেকে 1 বিগত যে বেরিয়ে গেল, খালা রকবাতাল ইসলামি আনুনকি, তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, কেউ যদি ইসলাম ছাড়া অন্য দলের দিকে মানুষকে ডাকে, সে জাহান্নামী। কার কথা? সাহাবায়ে কেরাম বললেন, যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, যেহেতু তার ডাক আল্লাহর ডাক নয়, যেহেতু তার দাওয়াত ইসলামের দাওয়াত নয়, সে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। একটা সূরা আছে, সূরাটার আগে বিসমিল্লাহ নাই। বলুন তো কোন সূরা? মাশাআল্লাহ, কোন সূরা? তওবা। তওবা করলে তো এমনি বিসমিল্লাহ লাগে না নাকি? তওবা কেন বিসমিল্লাহ নাই? চূড়ান্ত কথা হলো, রাসূল পড়েন নাই, আমরাও পড়ব না। রাসূল চাঁদাবাজিকে ঠাঁই দেন নাই, আমরাও ঠাঁই দেব না। রাসূল কারো উপর জুলুম করেন নাই, আমরাও জুলুম করব না। রাসূল গরিব মানুষকে আদর করতেন, যেই দলের হোক, আমরাও তাদেরকে আদর করব। ঠিক না ঠিক? এক নাম মুশরিকের মুখে খাবার তুলে দিতেন, তার ঘরের সামনে দিয়ে যাচ্ছে এক কাফের, ডেকে এনে 60টা ছাগলের দুধ খাওয়ালো। কয়টা? 60টা ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়েছে? বাদাম আলাকে নিষেধ করবেন না। হাসিনার চুরির কারণে এর বাদাম বেচতে হয়, বিগত এমপি গুলোর ডাকাতির কারণে এদের বাদাম বেচতে হয়। এই শিশু ঘরে দুধ খাওয়ার কথা ছিল, এই বাদাম বিক্রি করে পরিবার চালায়। এদেরকে বেশি করে দিবেন, সবগুলো বাদাম কিনে নিবেন। যত গরিব দোকানদার আসে কোরআনের মাহফিলে, সবার জিনিসগুলো কিনে নিবেন। কারণ আমাদের এখানে তারা আসে, কারণ কোরআনের মাহফিলে আসলে মনটা কি হবে? নরম হবে। আপনার কিনবেন এই ভরসায় আসে। এদেরকে কখনো খুমরাবেন না, চোখ রাঙাবেন না। শিশুর সাথে খারাপ ব্যবহার করা হারাম। কি হারাম? শিশু যারই হোক, হিন্দুর শিশু হোক, বৌদ্ধের হোক, শিশুকে যে আদর করবে না, মুরব্বীকে শ্রদ্ধা করবে না, রাসূল বলছেন আমার উম্মতি না। আপনি কিসের নামাজ, কিসের কি দিয়ে পার হবেন? সামাজিক ভারসাম্যগুলো মনে রাখবেন।
আপনার সামনে দিয়ে হিন্দু ভদ্রলোক যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে, তার হাতটা আপনি টেনে নেন, রাসূলের শ্রেষ্ঠ সুন্নত আপনি পালন করবেন। রাসূলের ঘরের সামনে দিয়ে কাফেরও যেতে পারতো না, খাওয়াতেন। আপনার ঘরের সামনে দিয়ে ধুতি পরে এক হিন্দু ভাই যাচ্ছে, তাকে এনে ঘরে খাওয়ায় দেন, সুন্নত আছে না নাই? একদিন দুই দিন খাওয়ালেন, তৃতীয় দিন সে পড়বে লা ইলাহা, হায় হায়, সবাই পড়বেন, পড়েন লা ইলাহা। সূরা তওবা এটার 112 নম্বর আয়াত। আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। কয়টা? 8টা গুণ। এই 8টা গুণ যে অর্জন করবে তার দুনিয়াও সুন্দর, আখিরাতও তার জন্য সুসংবাদ হয়ে যাবে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। তার আগের আয়াতে আল্লাহ বলছেন কিভাবে দুনিয়াকে ঠান্ডা করবা। তোমরা যারা এখন মুসলমানদেরকে হত্যা করছো, অচিরেই তোমাদেরকে আল্লাহ নিজে হত্যা করবেন, ঠিক না ঠিক? হত্যার ব্যবস্থাটা করে দিবেন কে? আল্লাহ বলবেন ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। যেমন বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর মায়ের খেলেন, গেলেন মদিনায়, কাফেররা সিদ্ধান্ত নিল ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ বলেন দুনিয়া আমার, এখানে আমার নবী থাকবে, ঠিক না ঠিক? তাদেরকে বিদায় করে দিলেন কে? আমরা যদি অস্ত্র নেই, পালানোর জায়গা পাবা না, কিন্তু কোন নিরীহ মানুষের গায়ে মুসলমান আক্রমণ করবে না। ভারতে মসজিদ আমাদের ভেঙে ফেলে, সেই মসজিদের প্রতিশোধে বাংলাদেশে কোন মন্দিরে আমরা একটা ঢিলও ছুড়ি না। কারণ আমার ইসলাম শিখায় যে অপরাধী তাকেই শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া জায়েজ। ভারতে আমার মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়া হয় না, ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশের হিন্দু ভাইদের মন্দিরে পূজার সময় পাহারা দিছে কারা? জোরে বলেন। মুসলমানরা পূজা পাহারা দেয়নি, মানুষকে পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? ওদের পূজার হিসাব ওরা দিবে। কোন মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়ানো হারাম, হারাম, হারাম। কোন মানুষ এটা করতে পারে না, কিন্তু ওরা অবুঝ অবস্থায় করে। কি করবে? ওদেরকে বোঝানো হয়েছে ওম শান্তি ওম। ওরা কই শান্তি কইতে কইতে জান শেষ, কিন্তু শান্তি তো পাই না। এরপরে কই যেহেতু শান্তি দেশ না, তুই আর থাকতেও পারবি না, তুই পানি খা। একই সিস্টেম ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল, একই সিস্টেম শুরু করেছিল নূহ আলাইহিস সালামের কিছু লোক। ওয়াদাসওয়াক নাসর, 5টা মূর্তি তারা বানিয়ে নিয়েছে। কয়টা? 5টা মূর্তি তারা বানায়। প্রথম জমিনে মূর্তি বানানো হয়। মূর্তি আছে যেখানে বন্যা আছে সেখানে। মূর্তি বানানোর সাথে সাথে বন্যা দিয়ে সারা পৃথিবীকে তলিয়ে দিলেন কে? আজও যেখানে মূর্তি আসে সেখানে বন্যা দিয়ে দেয় কে? দুবাইতে কখনো বন্যা হয় না, কিন্তু যখনই মন্দির করলো দুবাইয়ের কিছু বেকুব শাসক মোদি শয়তানের সাথে হাত মিলিয়ে 1600 কোটি রুপিতে তারা মন্দির করল। মন্দির করার পর সেই মন্দিরে যখন মূর্তি উঠলো, পরের সপ্তাহে বন্যা দিয়ে আল্লাহ ভাসায় দিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এই মূর্তি এই পর্যন্ত আপনাদেরকে কিছুই দিতে পারে নাই, বরং একজনের কাছে চাইবেন, তিনি কে? আসলে তুফান আসলে হিন্দু ভাইরা কিন্তু কোনো মূর্তির কাছে যায় না। যায়? জোরে বলেন যায়? যখন জোরে তুফান আসে কারে ডাকে? কারে ডাকে বলে? কি কয়? ভগবান কয় না, কয় আল্লাহ তুই বাঁচা, আল্লাহ তুই বাঁচা। আমি এক নৌকায় উঠেছি, লঞ্চে উঠলাম, পদ্মা পাড়ি দিচ্ছি, তুফান উঠলো। এখন হিন্দু ভাই বোনের আয়সা কয় হুজুর ভগবানে কিচ্ছু করতে পারবে না, একটু আল্লাহরে বলা। আমি কইলাম তোমরা কারে বলাবে? আমরা আল্লাহরে বললাম। বললাম বলাও। আল্লাহু আল্লাহু। এরকম না, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। বাঁচিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন যদি আমার কাছে সুসংবাদ চাও তওবা করো। প্রথম তওবা করতে হবে,
যত গুনাহ আমরা করেছি তওবা করলে সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহর হাবিব বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো তওবার নাই, তার কোনো গুনাহ নাই, একদম সিনলেস হয়ে যায়। তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে হলো আন-নাদামা। ইউ হ্যাভ টু শেম ইউরসেলফ। আপনি নিজেকে নিজে লজ্জিত হবেন। ওয়াই আই হ্যাভ ডান দিস মিস্টেক, আমি কেন এই অপরাধটা করলাম? আপনি বারবার নিজেকে মালামাত করবেন। যেমন পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন মুসলমান, এই জন্য সবচেয়ে পুরানো ধর্মের নাম হলো ইসলাম। পুরানো ধর্মের নাম কি? সনাতন ধর্ম, কখনো হিন্দু ধর্ম নয়। প্রথম মানুষ ছিলেন মুসলমান আদম, ওনার থেকে ইসলাম শুরু, ঠিক না ঠিক? ইসলাম শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ বিদায় হজের সময় বলে দিলেন, ও নবী আপনি ঘোষণা করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। টুডে আই হ্যাভ কমপ্লিটেড মাই রিলিজিয়ন অন ইউ। আজকের দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার ধর্ম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সব নিয়ামত তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের মানুষের জন্য ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনারা খুশি না বেজার? আরো চিৎকার করে বলেন। এজন্য রাসূল বলছেন সকালবেলা যে 3 বার বলবে একটা দোয়া, সন্ধ্যার সময় 3 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। পড়েন দোয়াটি, রাদিতু বিল্লাহ, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। নবী মোর পরশমণি, জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপবেন কার নাম? এই জন্যই ধরছি, কার নাম জপবেন? কোন নবীর নাম আমরা জপব না। নবী নিজেও কানে ভুল করেছে লোকেরা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। তারপরে কি? ও নামে মজনু হলো, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। লেখক যে কি খায়া লিখছে আল্লাহ জানে। আল্লাহ কি পাগল হয়? আল্লাহ কি পাগল হয়? আল্লাহর নবীকে পাগল বলেছে কাফেররা। আল্লাহ বলেছেন আমা সাহিবুকুম বিমাজনুন, এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে? সে আল্লাহকে কেমনে পাগল বলেন? বরং এখানে লিখতে হতো ও নামে রহমে ঢালে, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। ভাত খান না আপনারা? হ্যাঁ, এত সুন্দর ভাত খেয়ে এত ছোট্ট আওয়াজ কেন? আপনারাই তো ধানগুলো দেন ঢাকাতে। এখন উত্তরবঙ্গ হলো খাদ্য সম্ভার। আগে উত্তরবঙ্গ ছিল মঙ্গা, এখন উত্তরবঙ্গ বাংলাদেশের খাদ্য সাপ্লাই দেয়। ঠিক না ঠিক? এই বরকত কে ঢেলে দিয়েছেন? একমাত্র একটা কারণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে তওবা করবা। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, শ্রেষ্ঠভাবে একনিষ্ঠ তওবা, বিশুদ্ধ তওবা, ডিভোটেড তওবা, ডিফাইন তওবা, আমার কাছে বিশুদ্ধ তওবা করো। কি তওবা?
বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবার গুণ হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর আ সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি অপরাধী, ঠিক না ঠিক? যেমন সব নবীরা বলেছেন আমরা এটা এইভাবে করা উচিত হয় নাই। যেমন আদম আলাইহিস সালাম বলেছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বললেন আল্লাহ আপনি গাছটার কাছে যেতে নিষেধ করেছেন, আমি গিয়েছি, অতএব আপনি আমাকে মাফ করে দেন, রহম করেন। আল্লাহ মাফ করে দিলেন, রহম করলেন, ঠিক না ঠিক? তিনাকে আল্লাহ নবী বানায়া দিলেন। মাছের পেটে চলে গেলেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, সেখানে মুখ বন্ধ করলেই মাছ, তিনার জীবন শেষ। মাছের পেটের ভিতরে তিনি তাসবিহ ছুড়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজন জবাব দিলেন আসমান থেকে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আল্লাহ বললেন আমি তোমার ডাক শুনলাম, আমি তোমাকে কষ্ট থেকে উদ্ধার করলাম। গম, গম মানে হলো কষ্ট। গম মানে কি? আর মহিলাদেরকে আমরা আগে বলতাম বেগম। মহিলাদের নাম কি? বেগম, এটা ইসলামী নাম। আর এখন বলে গিন্নি। গিন্নি, গিন্নি হলো হিন্দুয়ানি নাম। গিন্নি হলো মুশরিকদের নাকা নাম, ঘ্যান ঘ্যান করে এই জন্য কয় গিন্নি। এটাকে গিন্নি বলবেন না, হলো বেগম। সূরা রোমের 21 নম্বর আয়াত, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমার আয়াত হলো তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী বানিয়েছি যাতে তোমরা সেখানে শান্তি পাও। কি পাও? শান্তি। মেয়েদের নাম হলো শান্তি। মেয়েদের নাম কি? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আমাদের দেশে মেয়েদেরকে হুজুরাও কিলায়। হুজুরাও কিলায়। তুই হুজুর, তোর নামে তোর বউ কমপ্লেইন দিবে কেন? তোর বউ যদি সার্টিফিকেট দেয় তুই ভালো, তাহলে তুই ভালো। বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো। এটা বলেই রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। 11 জন বিবি বিভিন্ন বায়ানা দিলেন। কতজন? 11 জন। কারো সাথে তর্ক করলেন না, মসজিদে নববীতে চলে গেলেন। 29 দিন থাকলেন। কয় দিন? 29 দিন। কারণ বিবিদের সাথে কথা বলে ছেলেরা কখনো পারে না। আজকের বিজ্ঞান বলছে মেয়েরা যখন কথা বলে মিনিটেই ঘটলিটা 140 থেকে 50 বার ওঠানামা করে, আর পুরুষের ওঠানামা করে 60 থেকে 70 বার। পুরুষ এক কথা কয়, মেয়েরা 3টা কয়া বয়া থাকে। তখনই চুলে ধরে, এত কথা কসকে, ও তো কথায় পারতেছে না। এটা যদি না হতো আমরা ভাষা শিখতাম না। প্রত্যেকটা শিশু ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। 5টা শিশুকে মা 5টা ভাষা শিক্ষা দিচ্ছে, ঠিক না ঠিক? শিশু কথা বলে কার ভাষায়? মায়ের ভাষায়। এজন্য আল্লাহ এটা দ্রুত করে দিয়েছেন। মহিলাদের মধ্যে সেই মহিলারা শ্রেষ্ঠ যেই মহিলারা নেককার হয়, সৎকারিনী হয়। সেই মহিলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। কে বলেছেন? আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারাতুস সালিহা। এজন্য যেই ঘরে মেয়েদের আদর যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। আমাদের দেখেন আগে বউ স্বামী পিটানোর মধ্যে চ্যাম্পিয়ন ছিল মিশরের নারীরা। এখন কিন্তু ভারতের নারীরাও চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। ভারতের নারীরা এখন স্বামীরে পিটায়। আর কত খাবে মাইর? বাংলাদেশে এখনো পিটানো শুরু হয়নি। কথা কন না কেন? কেন মারো বেবিকে? হ্যাঁ, আমাদের দেশের মেয়েরা কোরআন শুনে স্বামী হলো আপনার সবচেয়ে আদরের এবং সম্মানের জিনিস। কিন্তু এনজিওরা শেখায় কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা হারাম স্লোগান। রাসূল বলেছেন 4টা কাজ যে মেয়ে করবে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। ওয়াক্ত হলে নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত। স্বামীর কি খেদমত? 4 নম্বরে নিজের ইজ্জতের হেফাজত, পর্দা পুশিদা করবে, নিজের চরিত্রকে সুন্দর রাখবে, কারো সাথে টেলিফোনে হাই হেলো করবে না। এই 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, 8টা জান্নাতের দুয়ার আল্লাহ তার জন্য খুলে দিবে। আল্লাহ বলেছেন তুবু তাওবাতান নাসুহা, তওবা নাসুহা তোমরা করো।
আমরা বললাম কিভাবে তওবা নাসুহা করব? আল্লাহ বললেন প্রথম স্বীকৃতি দাও আমি গুনাহগার। আমরা সবাই প্রত্যেক নামাজে আমরা ঘোষণা দেই যালামতু নাফসি যুলমান কাসীরা। ওমর ফারুক, সাইয়েদনা আবু বকরকে আল্লাহর হাবিব বললেন যখনই কেউ এটা পড়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? পড়েন যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। সূরা আল ইমরানের একটা আয়াতের টুকরা। আল্লাহ বলছেন মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে কে? এটা যখনই কোনো গোলাম বলে তার গুনাহ মাফ করে দেন কে? গুনাহ যাদের মাফ হয়ে যায় তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? 2 নাম্বার, আল্লাহ ছাড়া গুনাহ আর কেউ ক্ষমা করতে পারে? এই জন্য আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার গুনাহটা আপনি মাফ করে দেন। 3 নাম্বার বলতে হবে এই গুনাহ আমি আর কখনো করব। 4 নাম্বার, আপনি যদি কারো জমি চুরি করেন সেই জমি তাকে ফেরত দিতে হবে। 5 নাম্বার, আপনি যদি কারো খুন করেন ওই যে ছেলেকে খুন করেছেন তার মা বাবার কাছে নাদাবি নিতে হবে, মাপ চাইতে হবে। আপনি একজনকে মেরে ফেললেন আর আমাদের দেশের নিয়ম হলো সরকারের কাছে ক্ষমা চায়। আরে সরকার এই ছাগলটা কে আপনাকে মাফ করা? হু দ্য হেল হি? মারা গেছে আপনার ছেলে, সরকার মাফ করবে কেমনে? মারা গেছে আপনার ছেলে, প্রেসিডেন্ট মাফ করার কে? আপনার ছেলেকে আপনার কাছে মাপ চাইতে হবে, ঠিক না ঠিক? যেমন বাপ মাফ করলে, বাপ থাকলে বাপের কাছে মাপ চাইতে হবে, মা থাকলে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, মা যদি ক্ষমা করে দেয়। 5 নম্বরে হলো আপনি কোনো মানুষকে মারেছেন, কোন মানুষকে খুন করেছেন, ওই মানুষের আত্মীয় যদি আপনাকে মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে। বনি ইসরাইলের একজন লোক 99 জন লোককে খুন করলো। কয়জন? 99 জন লোককে খুন করলো। সেই লোকটা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আল্লাহ যদি ক্ষমা না করেন মৃত্যুর পরে আমার বাঁচার কোনো উপায় নাই। এক আলেমের কাছে গেলেন, আলেমের কাছে গিয়ে বললেন হুজুর আমি 99 জন লোককে ক্ষমা করেছি। আলেম বলল এত লোককে ক্ষমা করেছো তোমার গুনার কোনো ক্ষমা? এত লোককে মেরেছো তোমার গুনার কোনো ক্ষমা? তখন সে চিন্তা করলো আমার যদি মাপ না হয় তো তোমারে বাঁচামোগে। মারছে হেরে, কত হইল? কত হলো? কিন্তু মনের ভিতরে আশা, মাপ চাইতে হবে কার কাছে? ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে আরেকজন আলেমের কাছে গেলেন, বড় আলেম। তিনার কাছে গিয়ে বললেন হুজুর আমি 100 লোককে খুন করেছি, আল্লাহ মাফ করবে নাকি? তিনি বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তুমি যদি তওবা করো তোমারে মাফ করে দিবেন কে? তবে তওবার 3টি গুণ তোমাকে অর্জন করতে হবে। প্রথম হলো তুমি গুনাহগার, স্বীকৃতি দিতে হবে কার কাছে? 2 নম্বর হলো এই গুনাহ করবা। 3 নম্বর হলো যে এলাকায় থেকে তুমি এই গুনাহ করেছো ওই এলাকায় তুমি থাকতে পারবা। কিছু এলাকা আছে যেখানের মানুষগুলো খুব ডাকাত টাইপের হয়, যেখানের মানুষগুলো খুব অ্যারোগেন্ট হয়, ওই এলাকা থেকে তোমাকে চলে যেতে হবে। তিনি রাজি হলেন, তিনি সব করে এবার নিজ এলাকা থেকে রওনা হলেন ভালো মানুষের দিকে, ভালো মানুষের এলাকার দিকে। আল্লাহ ফেরেশতা পাঠালেন, জান্নাতের ফেরেশতা, বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা হাজির হলো। জাহান্নামের কর্কশ রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা হাজির হলো। জান্নাতের ফেরেশতা যখন কারোর জন্য হাজির হয় পুরা এলাকা জুড়ে খুশবু বইতে থাকে, আকাশ থেকে জমিন পর্যন্ত খুশবু ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। আমরা চাই আমাদের পার্লামেন্ট ডানপন্থী দিয়ে সাজাই, কারণ একসাথে আমরা বাইর খেয়েছি, ঠিক না? ঠিক। পার্লামেন্টে যেই আসুক এইবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আমরা চাই না আমরা একজনও পার্লামেন্টের মেম্বার হই, আমরা চাই কোরআন চলে যাক পার্লামেন্টে, ঠিক না? ঠিক। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ নেতারা একসাথ হচ্ছে। দেখলাম ফখরুদ্দিন সাহেব আমাদের মুজিবুর রহমান সাহেবের মুখে কেক দিয়ে দিচ্ছে, তুমিও কেক দিয়ে দিও। ওরা আমাদের সাথে ঠেলাঠেলি করে গেল। এই তোমরা ঠেলাঠেলি করো কেন? তোমাদের মাথায় কোন ভূত উঠছে এখন? একই সাথে তো আন্দোলন করেছিলে 5ই আগস্ট পর্যন্ত, ঠিক না? ঠিক। তোমাদেরও অ্যারেস্ট হয়েছে, আমাদেরও অ্যারেস্ট হয়েছে। তোমাদের নেতা একজনকে ফাঁসি দিয়েছে, আমাদের 5 জনকে ফাঁসি দিয়েছে। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এই জমিনে যাদের রক্ত বেশি ঝরেছে আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে। কার কথা? কার কথা? লিখিত রাখেন সূরা বনি ইসরাইল 33, কত? 33। মান কুতিলা মাজলুমান, যারা অন্যায়ভাবে হত্যা হয়
আমি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিই। আল্লাহর দস্তুর এটা। সেই জন্য ঠেলাঠেলি করব না, আমরা সবাই একসাথে থাকতে চাই। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের রশিদকে ইসলামের জন্য, মামুনুর রশিদকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের জাকির হোসেন ধলুকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা বোধহয় দোয়া করেন না বোধহয়, তো আস্তে আমিন বললেন কেন? আরে ওর জন্য দোয়া করলে তো আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। আল্লাহ নিয়ামত ছাড়া কিছুই দেন না। আল্লাহর প্রতিটি পদক্ষেপে সোয়াব আছে না নাই? একটা সোয়াব না, কমসে কম কয়টা? 10টা। আর যদি পয়সা খরচ করেন 700টা। এমনি হলো সোয়াব 10টা, কিন্তু পয়সা খরচ করলে 1 টাকায় 700। কয়শো? 700। কামাসালিল হাব্বা আম্বাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। একটা বীজ লাগালে যেরকম 60টা ডালা বের হয়। কয়টা? ধান খেতে গিয়ে দেখবেন একটা ধান থেকে কয়টা ডালা বের হয়? 60টা ডালা। প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে ধান হয়। তাহলে একটা ধান থেকে যেমন 700 ধান হয়, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 700 গুণ দুনিয়াতে বাড়ায়া দিবে। দুনিয়াতেও বাড়বে, আখেরাতেও বাড়বে। আজকে আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মাওলানা মকসুদ মোহাম্মদ মকসুদ আল আজামি। সুন্দর কথা বলেও কোরআন থেকে আল্লাহ তার কোরআনের আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। প্রধান অতিথি আমার সম্পর্কে ভাই না, কিন্তু আমারে ভাই কইছে। মানে ইলেকশনের সময় হুঁশ থাকে না, বাপও ভাই। আমার আব্বা এমপি ছিলেন, তো আব্বার মিছিলে আমি গেলাম। আমি তখন ছোট, ক্লাস 8। তো আব্বা আমাকে ধরলো, মিছিলে গেলি কেন? আমি বললাম সবাই গেছে, আমিও গেছি। কই কি কইছত ক? আমি বলছি লোকেরা বলছে আমার ভাই তোমার ভাই। আমি বলছি আমার বাবা তোমার ভাই। গ্রামার তো ঠিক রাখা লাগবে। আমার ভাগ্নি জামাই আপনাদের মতিউর, ওর বউটাও খুব ট্যালেন্টেড, ছাত্রী সংস্থার সারা বাংলাদেশের সভানেত্রী ছিল মুনিয়া। আল্লাহ আমার এই প্রিয় মানুষটিকে কবুল করুন। কি কেমন লাগে বলেন তো? হ্যাঁ, কথাবার্তায় কেমন লাগে? লেনদেন করবেন, আলো ভালো পাবেন। আপনাদের পাশে বীরগঞ্জে একার আল্লাহর ওলি ছিল হানিফ, মেয়র হানিফ। তার কথা বললেই আমার চোখে পানি আসে। আল্লাহর জমিনে এত নির্লোভ মানুষ থাকতে পারে, এটা না দেখলে বোঝা যাবে না। দীর্ঘদিন মেয়র ছিলেন, 1 পয়সা নিজের পকেটে কখনো ঢুকান নাই, বরং রাস্তা দিয়ে হেঁটে যেতে তরকারিওয়ালা তরকারি দিয়ে দিত, মাছালা মাছ দিয়ে দিত। এখনো হিন্দুরা লাইন ধরে তার জন্য কাঁদে। এমন কোনো মানুষ নাই যাকে ভালোবাসে নেই আমাদের প্রিয় মেয়র হানিফ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আমার মতিউরকে আপনি কবুল করেন। এরকম আপনার কোরআন নিয়ে যারা নির্যাতিত নেতা, বিগত 17 বছর যারা পরিবারের সাথে থাকতে পারে নাই, এই সকল নির্যাতিত নেতাকে আপনি কোরআনের সেই শ্রেষ্ঠ মর্যাদা আপনি দান করে দেন। এরা যেন কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। যেমন সূর্য সবাইকে আলো দেয়, কোরআনও সবাইকে শান্তি দিবে। ঠিক না ঠিক? প্রত্যেক মানুষের জন্য যেমন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহর কোরআনও সবার জন্য কি বর্ষণ করবে? শান্তি বর্ষণ করবে। আমাদের আজকের এখানে কে? জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। উনি কি? জাকিরুল ইসলাম। ও কি? ও জাকির উপজেলা চেয়ারম্যান। আচ্ছা, চেয়ারম্যান উপজেলা দিয়েন আপনারা। চেয়ারম্যান উপজেলা তো আগে তো চেয়ারম্যান ইলেকশন তো কোটি কোটি টাকা যেত, এখন টাকা যাবেও না, আপনাদেরটা খাবেও না। ঠিক কি না? ইনভেস্ট করলেই তো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে। ইনভেস্ট করে কেন? ব্যবসায়ীরা কেন ইনভেস্ট করে? যাতে করে লাভ পায়। এখন ইনভেস্টও নাই, লাভ হলো আপনারা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন, তারা আল্লাহর জন্য আপনাদের খেদমত করবে, পড়ে থাকবে আপনাদের দুয়ারে। আল্লাহ জহিরকে কবুল করুন, জাকিরকে কবুল করুন। আমাদের সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস আলী, সভাপতি তো ঘুমায় গেছে। হায় হায়, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কি খবর? থুরো একটা বালিশ না দিতা, তোমরা কি ঝামেলা করলা? ঠিক আছে, ভালো। আব্দুল কুদ্দুস আলী ওই যে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো আর কি, যেখানে আসতো ঘুমায়া থাকতো।
ওই সাহারা নাকি একটা ছিল, ওটা ঘুমায়া থাকতো। তো যখন তার কথা আসতো, ম্যাডাম ম্যাডাম কয়, হ্যাঁ কোথায় আমি? এখন সভাপতি সাহেব ঘুমায়া পড়ছে, ডিস্টার্ব করেন না আপনারা, এটা আসলে ঘুমের টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘুমাতেন। আপনারা যে মাহফিল আয়োজন করেছেন এটা সুন্নাহ বিরোধী। আগামীতে এশার আগে এটা শেষ করবেন। যত দেরি করবেন তত শরীর ক্ষতি হয়ে যাবে শরীরের। আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে যাব ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন, এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের কথা আমাদের এই কিতাবে আছে না নাই? এই কিতাবে সবার কথা আছে। আল্লাহ বলছেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব আমি দিয়েছি হক কথা ছাড়া কোনো না হক কথা এখানে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই এই হিন্দু ভাইদের মতো মূর্তি বানাইতো। কি বানাইতো? মূর্তি বানাতো। কিন্তু তাদের মূর্তি বানানোর কোনো ইতিহাস তাদের কোনো কিতাবে নাই। মূর্তি বানালে সোয়াব হয়, কোনো কিতাবে এটা আসেনি। বরং এসেছে মূর্তি যারা বানায় তাদের কোনো বুদ্ধি নাই, মূর্তি যারা বানায় তারা ভালো মানুষ না। এখন মাটি দিয়ে বানায়, আবার মাটির এটার কাছে নিজেরা চায়, নিজেই বানাইছে আবার নিজে চাইতেছে। চাওয়ার পরে যখন দেয় না তখন কোথায় নিয়ে চুবায়? কোথায়? পানিতে নিয়ে চুবায়। আবার না চুবলে কিন্তু চাইপা ধরে পা দিয়া, পানি খা। এজন্য এটা আমরা বুঝতে হবে। এখন হিন্দু ভাইদের অনেক ঠাকুররা এটা বলছে যে যাকে আপনি নিজে হাতে বানান কিভাবে আপনি তার ইবাদত করেন। আমার হিন্দু ভাই বোনদেরকে আমরা কোরআন দিয়ে বুঝাবো, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। তাদেরকে আপনি খাওয়া দিবেন যেভাবে আপনি খান, তাদেরকে কাপড় দিবেন যেভাবে আপনি পরেন, তাদেরকে রোগীর সেবা দিবেন যেভাবে আপনার সন্তানকে সেবা দেন, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। আজকে আমরা একটা সূরা থেকে কথা বলবো। কোরআনে কতটা সূরা আছে বলেন তো? সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, কোন সূরা সবচেয়ে বেশি দামি? কোন সূরা পড়ার সাথে সাথে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলেই সব রোগ ভালো হয়ে যায়? কিন্তু আমরা বুঝি না হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়। সূরা ফাতিহা পড়ার সময় আসতে পড়ে যাতে সাধারণ মানুষ টের না পায়, কারণ টের পেলে তো আপনি হুজুরের কাছে যাবেন না, পীর সাহেবকে বুজুর্গি শেষ। মনে রাখবেন, ফুয়ের যদি দরকার হয় মায়ের কাছে ফু নিবেন। সারা পৃথিবীর আলেম, সারা পৃথিবীর সব মানুষ একখানে ফু দিল, আর আপনার অবলা সরলা মা এক জায়গায় বিসমিল্লাহ পড়লো, কারটা কবুল হবে? আপনার বাবা আপনার মাথায় হাত দিয়ে শুধু বিসমিল্লাহ পড়বে, আপনার বাবারটা সবার আগে কবুল করবেন কে? এই জন্য পিতা মাতা যেখানে রহমত আছে, যার উপর পিতা মাতা খুশি তার উপর খুশি কে? আরো জোরে বলেন। পিতা মাতা মুশরিক হোক কিন্তু তার সাথে বেয়াদবি করা যাবে? পিতা মাতা যে কোনো বিশ্বাসের হোক তাকে মর্যাদার আসনে রাখতে হবে। তবে শিরক করতে বললে সেটা করা যাবে, বিনয়ের সাথে নিষেধ করতে হবে। পিতা মাতার কথা কোরআনে আছে না নাই? আজকে এমন কিছু গুণের কথা বলবো যেই গুণগুলো অর্জন করলে আমরা সবাই জান্নাতি হয়ে যাব। জান্নাতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। হায় হায়, এটা ভালো, আপনারা খুব মনোযোগী। কি জানি ভুল হয়ে যায় কিনা, আগে হাত উঠে রাখেন। আগে শুনবেন তারপরে মানবো। আগে কি করব? শুনবো। রাসূল বলতেন আমাকে আল্লাহ 5টা জিনিসের হুকুম করেছেন, আমিও তোমাদেরকে 5টার হুকুম করছি। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন। আমি তোমাদেরকে 5টার আদেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5টার আদেশ দিয়েছেন সব মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য একই আদেশ। ওয়াল জামাআহ, প্রথম ইসলামী দলে আসতে হবে। ওয়াস সামিআ ওয়াত তাআ, শুনতে হবে আনুগত্য করতে হবে। ওয়াল জিহাদ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? আমরা এখান থেকে জিহাদের সবক নেব। সামনে যুদ্ধ আসতেছে, ঠিক না? ঠিক। তওবা করে নিজেকে পবিত্র করে নেব। ইসলামের বিরুদ্ধে কেউ আসবে, আমরা তাকে ঠিক মতো ছেড়ে দেব না। তবে আমরা কখনো আগে আক্রমণ করতে
জানি না। কোন নির্দোষী লোকের উপর কেউ যদি আক্রমণ করে তাকেও আমরা ছেড়ে দেব না, ঠিক না ঠিক? একজন হিন্দু, একজন বিধর্মীর উপর অন্যায় ভাবে কেউ আক্রমণ করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে না, তাকে কোন রকমের কষ্ট দিতে পারবে, তার ধর্মীয় স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করতে। তাই বলে মুসলমানরা মন্দিরে গিয়ে বসে থাকবেন না, মন্দিরে যাবেন না, খবরদার। যেখানে মূর্তি থাকে সেটা গজবের উপযুক্ত হয়ে থাকে, রাসূলের হাদিস ওমর ফারুক থেকে বর্ণিত, সেখানে যাবেন না আপনি। আপনি সেখানে যেন তাদের নিরাপত্তা হয় মানুষগুলো, সেটা করবেন। কিন্তু মূর্তি পূজা, মূর্তির সামনে যাওয়া কোনো মানুষের জন্য জায়েজ না, এটা যেন মাথায় থাকে। রাসূল কখনো কোনো মূর্তির সামনে যাননি, আবু বকর কোনোদিন মূর্তির সামনে যান নাই, মা খাদিজা কোনোদিন কোনো মূর্তির সামনে যান নাই। এই জন্য আমরাও কোনো মূর্তির সামনে যাব না, আমরা তাদেরকে বুঝাবো। দেখেন একটা সার্টেন টাইম তারা পূজা করে, 12 মাসে কত পূজা সবার মুখস্থ দিই, 12 মাসে 13 পূজা। ওনাদের পূজাটা ওনারা করুক, ওনাদের ধর্মে ওনারা যেটা শিখেছেন, কিন্তু আমরা বিনয়ের সাথে বুঝাবো, কারণ চলে যেতে হবে আল্লাহর কাছে, ঠিক না ঠিক? আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ বলবে মাটি দিয়ে এটা বানাইছ কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার আব্বা মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়ে আছে, সূরা আম্বিয়া, তিনি বললেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ড্যাডি হোয়াই ইউ ডুইং দিস ইন দ্য ফ্রন্ট অফ আইডল? একটা মূর্তির সামনে আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাপ বলছে হাদি আসনামুকুম, দিস ইজ মাই লর্ড, এটা আমার দেবতা। ছেলে জবাব দিচ্ছে এটা তো কানেও শুনে না, চোখেও দেখে না, লা ইউসমাউ লা ইউবসির, কানেও শুনে না, চোখেও দেখে না, এটা দেবতা হলো কেমনে? বাপ বলছে লাজরে মান্নাক, তোমাকে পাথর মেরে আমি খুন করব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাঁদবো। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আপনার বাপ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি খারাপ ব্যবহার বাপের সাথে করতে পারবেন। বাপের সাথে নরম ভাষায় কথা বলতে হবে, কার হুকুম, বিনয়ের সাথে কথা বলতে হবে। বাপের সাথে, ভিক্ষুকের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, বাপের সাথে ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না। লা তানহারহুমা, সূরা বনী ইসরাঈল 21, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ভিক্ষুকের সাথে বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, একই শব্দ। ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবেন না। ভিক্ষুকের সাথে কিভাবে বলবেন? আকুল্লাহুম কাওলাম মাইসুরা, ভিক্ষুকের সাথে হাসি মুখে কথা বলো। পিতামাতার সাথে আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। অখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। অকুর রাব্বিরহামহুমা, জোরে জোরে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনাকে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন, মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনাকে জান্নাত দিও তোমার আরশ তলে। আমিন আমিন। এত সুন্দর দোয়া ইসলাম ছাড়া কোনো ধর্মে, হিন্দু ভাইদের ধর্মে দোয়াই নাই। জিজ্ঞেস করেন তোমার আব্বা আম্মা কোথায়, তারা বলে আমরা আশা করি তারা যেন স্বর্গে থাকে। কিন্তু দোয়ার কোনো সিস্টেম, দোয়া শুধু একটা ধর্মে, সেই ধর্মের নাম কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বিগফিরলি, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে, মুমিনদেরকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। মাপ আছে যেখানে, জান্নাত আছে সেখানে। ওই যে রাস্তায় 2 রকমের ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো জান্নাতের রেশমি রুমাল নিয়ে। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতের ফেরেশতা বরাদ্দ করে দেন। এখন যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো ফেরেশতা, যার জীবনে আল্লাহর কাছে চাওয়া নাই তার জীবনে কোনো ফেরেশতা নাই। 2 ফেরেশতা ঝগড়া লেগে গেছে, জান্নাত আর জাহান্নামের। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও সমাধান করে আসো। ওই লোকের বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা মাপো, যদি ভালো মানুষের রাস্তা লম্বা হয়ে যায় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে।
মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, রাসূল বলছেন যখন রাস্তা মাপা হচ্ছে আল্লাহ বললেন ও রাস্তা ভালো মানুষের দিকে তুমি লম্বা হয়ে যাও, কারণ আল্লাহ চায় না আল্লাহর কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো চিৎকার করে বলেন কে? অল্প দেশ কিন্তু সম্পদ এত ভরপুর করে দিয়েছেন কে? একই ক্ষেতের ভিতরে হাজার রকমের ফসল দান করেছেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমার সাথে কুফরি করো? তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করবো, মৃত্যু দান করব, তারপরে ফিরে যেতে হবে কার দিকে? মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। এখানে আমরা কেউ থাকতে আসি নাই। এই জন্য মৃত্যুর আগে যারা তওবা করবে, রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো বার? 100 বার তওবা করতেন। তওবার সবচেয়ে শর্ট দোয়া হলো পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসলো, এসে বলল হুজুর আমার ছেলে লেখাপড়া পারে না। তিনি বললেন তুমি ইস্তেগফার করো। আরেক লোক আসলো, আমার ঘরে রুজি রুটি নাই, কামাই রুজি নাই, সম্পদ নাই, তিনি বলেন ইস্তেগফার করো। আরেক লোক আসলো, আমার ঘরের রোগ ছাড়ে না, তিনি বললেন তুমি ইস্তেগফার করো। আরেক লোক আসলো, আমার স্বামী স্ত্রীতে বনাবনি নাই, বললেন তুমি ইস্তেগফার করো। লোকেরা বলল যা আসতেছে সব একই ঔষধ, সরকারি হসপিটালের মতো, ঠিক না বে ঠিক? সরকারি হসপিটালে শুধু কি দেয়? সবার মুখস্থ দেয়। যত অসুখ কি দেয়? প্যারাসিটামল, বাকিগুলো বেচা হালায়ের। জায়গায় জায়গা তো সব চোর ডাকাত বসে আছে। কত ওষুধ সরকার থেকে দেয়, আর ডাক্তাররা পোস্টিং হলো আপনাদের এই কাহারুলে, ডাক্তার ঢাকায় বসে বসে বেতন খায়। এরকম শয়তান আছে না নাই? তোর বেতন হারাম, তোর রুজি হারাম, তোর চাকরি হারাম, ঠিক না বেটি? ইসলাম এত সহজ নয়। তোমার যেখানে চাকরি তোমাকে সেখানেই যেতে হবে, ওখানে বসে থাকতে পারবে না। তো জনগণের কাছেই তোমাকে আসতে হবে। কি সুন্দর ব্যবস্থা ইসলাম আমাদের জন্য দিয়েছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন শুনো, আমার আল্লাহ বলছেন সূরা নূহের ভিতরে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। যে কোনো কাজে গুনাহ মাফ চাও কার কাছে? তাহলে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন কে? তোমাদের শক্তি বাড়িয়ে দিবেন কে? শুধু ইস্তেগফার করবেন। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। আবু হুরায়রা দৈনিক ইস্তেগফার করতেন 12,000 বার। কত হাজার? 12,000 বার। রাসূল কারোর সাথে কথা বলতেন। আবু হুরায়রা বলছেন আই ওয়াজ ওয়াচিং টু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছি, তিনার সাথে লোকেরা কথা বলছে, তলে তলে তিনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের ময়দানে যারা ইস্তেগফার বেশি পড়বে তাদের জন্য সুসংবাদ দান করে দিবেন কে? যে অন্য ভাইয়ের জন্য মাফ চায়, আগে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। 2 নম্বরে ইবাদত করব কার? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছে কার ইবাদতের জন্য? এই যে এখানে বসে আছি, কি হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। আর যারা টিভির সামনে বসে আছে কি হচ্ছে বলেন? আর যে ছেলেগুলো এখন ফ্রি ফায়ার খেলতেছে, আপনারা কোরআনে মাহফিল বেশি করবেন। এখানে দেখেন অধিকাংশ হলো যুবক, ঠিক না ঠিক? ফ্রি ফায়ার খেলতেছে ছেলেরা 4-5টা একসাথে, এই মার মার, ডানে ডানে বামে। এতে গুনাহ না সওয়াব? শুধু গুনাহ না, আঙ্গুল শেষ। কি শেষ? এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক, লিভারের সম্পর্ক। এই যে আঙ্গুলের ভিতরে যে ফিঙ্গার প্রিন্টগুলো দেখছেন, এই যে খাঁজ খাঁজ কাটা, এটা যখন প্লেন হয়ে যায় আপনার হার্টও প্লেন হয়ে যাবে। হার্ট আর কোনো কাজ করবে না, আপনার লিভার কোনো কাজ করবে না। হসপিটালগুলোতে দেখেন, হার্ট হসপিটালে এখন 15 থেকে 25 বছরের যুবক সবচেয়ে বেশি। 8-9 বছরের শিশু চোখে দেখে না, এমনি করে তাকায়।
মোবাইলের দিকে তাকাতে তাকাতে চোখের জ্যোতি শেষ। আর যদি এই মোবাইলের ভিতরে আপনি কোরআন শরীফ পড়েন, জ্যোতি কখনো কমবে না, আরো বেড়ে যাবে। কারণ কোরআন হলো রহমত। কোরআন কি? আমি কালকে বলছিলাম যে ৬-৭ ঘন্টা কোরআন পড়লেও মোবাইলে আপনার চোখ গরম হবে না। একটু পরে পরে হালকা পানি এসে দেখবেন আপনার চোখটা ভিজে আছে, চোখের নার্ভগুলো ঠান্ডা থাকবে। আর যদি 1 ঘন্টা আপনি ফ্রি ফায়ারের মতো ফালতু জিনিস খেলেন, 1 মাস পরেই দেখবেন চোখে কম দেখতেছেন, হার্ট আর ঠিক মতো কাজ করছে না, লিভার ঠিক মতো ফাংশনাইজ করছে না। এজন্য আমাদের ছেলেদেরকে অ্যাক্টিভাইট রাখার জন্য ইবাদত করাতে হবে। 5 ওয়াক্ত নামাজে মসজিদে নিয়ে যান, তাদের স্বাস্থ্যটা ভালো করে দিবেন কে? নামাজের চেয়ে শ্রেষ্ঠ শরীরের জন্য কোনো ঔষধ নাই। নামাজের ভিতরে সব রোগের চিকিৎসা দান করেছেন কে? নিউ ইয়র্কে এক লোক নামাজ পড়তো, তার পাশেই থাকতো এক খ্রিস্টান ডাক্তার। তো ওই খ্রিস্টান ডাক্তার ওই মুসলমানকে বলছে, হোয়াট এ বিউটিফুল এক্সারসাইজ ইউ আর ডুইং এভরি ডে। তুমি কি সুন্দর ব্যায়াম করো প্রত্যেক দিন। মুসলমান বলতেছে, আমি ব্যায়াম করি মানে? তুমি সকালে উঠে এইভাবে করে দাঁড়াও, একদম স্ট্যান্ডিং পজিশন। এইভাবে দাঁড়ালে মাথা থেকে নিয়ে সমস্ত শরীরের রক্ত সার্কুলেশনটা সুন্দর হয়। যখন 2 পায়ের উপরে আপনি দাঁড়াবেন, আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে সমানভাবে রক্ত প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ওই ডাক্তার বলছে, এরপরে তুমি এইভাবে ধরো, এইভাবে ধরলে হাতটা নিরাপদে থাকে। এরপরে কিছুক্ষণ পরে দেখি তুমি কোমরের ব্যায়াম করো, এইভাবে করে তুমি রুকুতে যাও। তুমি কোমরের উপরে চাপ দাও না, চাপ দাও হাতের উপর। অনেকে দেখবেন রুকুতে গিয়ে এমনি করে হাত ভেঙে থাকে, এটা সুন্নাহর খেলাফ। রুকু হয় না আপনার, রুকুতে আপনি হাতের উপরে ভর দিবেন, আপনার কোমর যেন ইজি থাকে। এরপরে সেখান থেকে তুমি উঠো, উঠে আবার তুমি চলে যাও মাটিতে। যখনই তোমার কপাল তুমি মাটিতে লাগাও, এই কপালের পর ব্রেনের সবগুলো নার্ভ চলে আসে, তোমার ব্রেনের সব রোগগুলো ভালো হয়ে যায়। খ্রিস্টান ডাক্তার যখন তাকে বোঝাচ্ছে, তিনি বললেন, দিস ইজ রিলিজিয়াস রিচুয়াল, আই অ্যাম ফলোইং দ্য অলমাইটি। এটা কোনো বেরোচ্ছেন 5 ওয়াক্ত নামাজ আমিও পড়ি। খ্রিস্টান ডাক্তার বলছে, এটা যদি হয় মুসলমানদের ইবাদত, আমিও পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। কার ইবাদত? সব নবীরা করেছেন। সূরা নাহলে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়াতে এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই, এলাকা নাই যেখানে আমি নবী পাঠাই নাই। সব নবীদের একটাই কথা ছিল, ইবাদত করতে হবে কার? তাগুতের ইবাদত করা যাবে? আমরা বললাম তাগুতের সাথে কি ব্যবহার করব? আল্লাহ বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দু ভাই যদি কোরআন না মানে, জোর করে আমরা তাকে কোরআনে আনবো না, আমার ইসলাম নিষেধ করেছে, ঠিক না বা ঠিক? কোনো হিন্দু ভাই যদি নামাজ না পড়ে, তার জন্য কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু কালেমা পড়া কোনো মুসলমান যদি বলে লা ইকরাহা ফিদ্দিন, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে নেই, হবে? হবে। কালেমার মানেই হলো তোমাকে নামাজ পড়তে হবে, ঠিক না বা ঠিক? কালেমার মানেই হলো তোমাকে কোরআনের 6666টা আয়াত মানতে হবে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আমি হেদায়েতকে বিদ্রোহী থেকে আলাদা করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। ওমান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করে আমি তাকে ঈমান দান করে দেব। তাগুতের সাথে কুফরি করা মানে হলো লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একজন ইলাহ, একজনের ইবাদত করতে হবে। আইন চলবে একজনের। কয়জনের? শরীরে আইন চলে কার? আরো জোরে বলেন। কার আইনে আমরা খাই? কার আইনে চোখে দেখি? কার আইনে হাত দিয়ে ধরি? এই কথাটাই সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যারা আছে সবাই হুকুম মানে কার? কার হুকুমে আমরা দুনিয়ায় এসেছি? কার হুকুমে আমাদের মুখে দাঁড়িয়ে উঠেছে? কার হুকুমে আমার এগুলো সাদা হয়? আপনার নখগুলো বাড়ে কার হুকুমে? আপনার পশমগুলো বাড়ে কার হুকুমে? কষ্ট হচ্ছে আপনাদের? তো জবাব দিচ্ছেন না কেন সবাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সবাই মিলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি জিহাদের ডাক দেয়া হয়, আমাদের সাথে ইসলাম বিরোধীরা জিহাদ করতে চায়, রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। কিন্তু আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে নিরাপদ, ঠিক না বা ঠিক? কারণ রাসূল বলেছেন, যে পেট ভরে খায় প্রতিবেশীকে না খাওয়ায়, প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য রাসূল মসজিদে যেতেন এক রাস্তায়, ফিরতেন আরেক রাস্তায়, দেখতেন দুই পাশে কোনো বুভুক্ষ মানুষ আছে কিনা, কোনো কষ্ট পাওয়া মানুষ আছে কিনা। নামাজে যেতে এই কাজটা করতেন। ঈদের নামাজে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আসার সময় দেখে যে এক ছেলে বসে বসে কাঁদছে। তিনি বলতেন, লিমা তাবকি, হোয়াই ইউ আর ক্রাইং ফর? তুমি কেন কাঁদছো মাই ডিয়ার চাইল্ড? কাম ফলো মি, আসো আমার সাথে আসো। বলছে, আমার এখানে কাটা গেছে, এই কাটার ব্যথায় আমি কাঁদছি। রাসূল ঘরে নিয়ে গেলেন, আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, আয়েশা সিদ্দিকা ব্রিং মি সাম পেপার, আমার জন্য কিছু নেকড়া নিয়ে আসো, আই উইল টাইড ইট আপ, আমি এটা বাঁধবো। মা আয়েশার আসতে দেরি হলো, রাসূল নিজের মুখের ভিতরে ওই ছেলের আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যখনই রাসূলের লালা লাগলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। মানুষের লালার ভিতরে ঔষধ দিয়েছেন কে? আপনিও দেখবেন রক্ত বের হচ্ছে, লালা দিলে রক্ত কি হয়? বন্ধ হয়ে যায়। লালার ভিতরে শ্রেষ্ঠ ঔষধ আল্লাহ দান করে দিয়েছেন। আবার এই লালা এত মারাত্মক, তরকারি গরম করেছেন, আঙ্গুল যদি তরকারিতে চুবান, তরকারি কি হবে? নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে প্লাজমা টোন আছে। প্লাজমা টোন, প্লাজমা টোন মানে দ্য টোন ফর কনজিউমিং দ্য থিংস। আপনি যখন আঙ্গুল দিয়ে কিছু খাবেন, ওটা একটা জিনিসের সাথে লেগে আপনার হজমে সহযোগিতা করবে। এই জন্য চামচ দিয়ে যারা খায়, এদের খাওয়া ঠিক মতো হজম হয় না। আর আমরা যারা খাই, আমাদের হজম হয়ে আমরা একবার খায় কই, আর কয়টা দিবি দে, ঠিক না? ঠিক। গরিব মানুষ দেখবেন, গরিব মানুষের মুখের রুচি বেশি না কম? কেমনে খায়? এমনি করে খায়, আঙ্গুল চাটে। রাসূল বলছেন, তোমরা যখন খাবা, খাওয়ার শেষে আঙ্গুলটা 3 বার চাটো। কয়বার? 3 বার চাটো। যদি তুমি চাটতে না পারো, তোমার আর এক ভাইয়ের মুখে দাও। এখন যদি আমি এর মুখে দেই, ও আমার কি লাভে? আপনি আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কারণ ওই সম্পর্ক তো গড়ে উঠে নাই। সাহাবীদের মধ্যে কি সম্পর্ক ছিল? একজনের আঙ্গুল আরেকজন চেটে দিত। এত বেশি বরকত থাকে এটার ভিতরে। যখনই রাসূলের লালা লেগে গেল, তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ছেলেটা হাসতে হাসতে চলে গেল মাঠে। আবার আরেকদিন ঈদের নামাজ থেকে আসছেন, একটা মেয়ে বসে কাঁদছে। তুমি কাঁদো কেন? আজকে ঈদের দিন, আমার মাও নাই, বাবাও নাই, চলো আমার ঘরে। আয়েশাকে ডাকলেন, ডেকে মধ্যখানে বসালেন। আজকের দিনে আমি তোমার বাবা হলাম, মা আয়েশা তোমার মা হলো, কেমন লাগছে? ছোট্ট ছেলেটি হেসে দিয়েছে আর বলছে, মেয়েটি হেসে দিয়ে বলছে, আজকে আমার খুশির দিন, মা আয়েশা আমার মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা। কারো মুখে বেজার দেখতে পারতেন না, রাহমাতাল লিল আলামিন। আবার আলীর একবার চোখ উঠেছে। রাসূল বললেন, আগের রাতে, কালকে সকালে যাকে ঘোষণা দেওয়া হবে, সেনাপতির ঘোষণা, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, জিহাদের ময়দানে সে বিজয় লাভ করবে। ওমর ফারুক বললেন, সারা রাত আমার ঘুম হলো না, হারে এই নামটা যদি আমার হয়ে যায়, এই নামটার মধ্যে যদি আমি পড়ে যাই, আমি ধন্য হয়ে যাব। সকালবেলায় ফজরের পরে রাসূল বলেন, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, আলীর চোখ উঠেছে। চোখ উঠাকে আপনারা কি বলেন? হ্যাঁ, আপনি জাগন আছেন? আমার সভাপতি জেগে গেছে, আলহামদুলিল্লাহ।
ভালো মানুষ, একটু ঘুমায় লইছে আর কি, যাতে রাত 12টা পর্যন্ত চলে। যখন বলল রাসূল, আলীর তো চোখ উঠেছে রাদিয়াল্লাহু আনহু, তিনি চোখে যখন বেশি কেতুর পড়ে চোখে দেখা যায় একদম বন্ধ হয়ে আছে, রাসূল বলেন তাকে নিয়ে আসো, ব্রিং হিম ইনসাইড দ্য মস্ক, তাকে মসজিদে নিয়ে আসো। রাসূল মুখে লালা চোখে লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। কারণ রাহমাতাল লিল আলামিনের সবটাই ছিল বরকত। ওযুর পানি আরেক বরকত। ওযুর পানি রাসূল কখনো মুছতেন না, রাসূলের শরীর থেকে ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম মুছে ফেলতেন। আবার রাসূল যখন ওযুর শেষ পানিটা নিতেন, সেই পানিটা তিনি কুলি করে খেতেন। কি করতেন? খেতেন। 1 মগে ওযু, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। আর আমরা ওযুতে বসলে মাশাআল্লাহ কল ছাড়ছি তো ছাড়ছি, ভাই কেমন আছো, ওযুর দোয়া পড়তেছে, ভালো আছো, 2টা কল মারে আর পানি পড়তে থাকে। তুমি তো ওখানেই শয়তানের ভাই হচ্ছ। অপচয়কারী কার ভাই? কার ভাই? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जत गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলে আমার পানির পিপাসা মিটাও, নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এজন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দান করে দিয়েছেন কে? পানির অপচয় সবচেয়ে বড় অপচয়, সবচেয়ে বড় নেয়ামত হলো পানি। পানি এবং আপনাদের পানি যে কি মিষ্টি, কি মিষ্টি। আর বাংলাদেশের সবচেয়ে খারাপ পানি হলো ঢাকা শহরে। ঢাকা শহরের পানির ভিতরে কোন সময় যে ড্রেনের পানি চলে আসবে খবর নেই। একজন উজু করে কয় চাঁদের থেকে দেখি ঘুর গন্ধ করছে, আরেকজনে কয় ভাই তোমার হাতে তো ঘুলে গেছে, গিয়ে দেখে ওয়াশার লাইন আর পানির লাইন একসাথে হয়ে গেছে। আরেকজন পানি খাচ্ছে, কয়টা তো স্যুপের মতো লাগতেছে, সাদা সাদা স্যুপ পানির ভিতরে। আমি চাইলাম পানি, আমারে স্যুপ দিল কেন? টাঙ্কির ভিতরে গিয়ে দেখে ইঁদুর পড়ে মরে আছে, স্যুপ খাইতেছে উনি। আর আপনাদের পানিগুলো কত সুন্দর, বোতলের পানি ড্রেনে নিক্ষেপ করবেন। বোতল মানে ক্যান্সার, বোতল বেশি যেখানে ক্যান্সার বেশি সেখানে বোতলকে ফেরত দিবেন, বোতলকে না বলবেন, বোতলের কোনো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন না। আমাদের কিছু হুজুর আছে কয় বোতলের পানি খাই, খবিস, জানোস তুই কিছু গোড়ার ডিম। সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন মাইয়াতিকুম বিমাইন মাইন, কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তোমার জন্য তুলে দেয়। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম, তাও শরীরে লাগে না। ফ্রিজের ঠান্ডা পানি খেলে দাঁতে ধরে, ঠিক না বা ঠিক? আর নিচ থেকে যেই পানিটা ওঠে দাঁতে কখনো ধরে না, আবার ঠান্ডাও কখনো লাগে না। আপনাদের এলাকার পানি অসম্ভব রকমের মিষ্টি পানি, সুপেয় পানি। আর যেখানে আয়রন বেশি বুঝবেন ওখানে লোকদের শরীরে আয়রন কম। আয়রন ছাড়া শরীর চলে না, আয়রন হলো শরীরের সবচেয়ে বড় এলিমেন্ট। এই জন্য বয়স বাড়ার সাথে সাথে এটা কমতে থাকে, আর পানি দিয়ে আয়রন ঢুকায়া আল্লাহ মানুষের শরীরটাকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করবা। আমরা বললাম কদ্দুর পর্যন্ত করব। সূরা হিজরের 99 নম্বর আয়াত মানে শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইবাদতের মাথা হলো নামাজ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার? এজন্য আগামীকাল থেকে আর কোনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? কোন মাসে ডাক্তার রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? উকিলরা আর ডাক্তাররা একসাথে মোনাজাত করে আল্লাহ রমজানকে তাড়াতাড়ি বিদায় করে দেন। রমজানে কেন এত বরকত? নামাজ বেশি যেখানে বরকত বেশি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আযনি ইয়া বেলাল রিহনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আজকে ওয়াদা করব আর জীবনে নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ,
আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় যুবকেরা, কিশোরেরা, কোনো মেয়ের সাথে গোপনে কোনো লাইন করবা না। সূরা নূর, গোপনে যারা লাইন করে, কোনো মেয়ের সাথে যে বিবাহ বন্ধন ছাড়া সুন্দর করে কথা বলে, তার মুখের জিনা হয়। মেয়ের দিকে তাকায়, চোখের জিনা হয়। মেয়ের হাতে হাত দেয়, হাতের জিনা হয়। চূড়ান্তভাবে জিনাকার হিসাবে সে খ্যাত হয়ে যায়। আল্লাহ বলছেন, আয-যানিয়াতুল জানি, জিনাকারীর জন্য জিনাকার রেখে দিয়েছেন কে? আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস রেখেছেন। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালো মানুষের জন্য ভালো মেয়ে রেখে দিয়েছেন কে? তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবা, তার আগে দেখো, তার আগে কোনো লাইন করো। লাইন করে ৬-৭টার সাথে, আবার কয় ৬-৭টার সাথে চালাই। আপনাদের এখানে নাই? হ্যাঁ যুবকেরা, তোমার যৌবন ক্ষণস্থায়ী। যতক্ষণ একটা যুবক সন্তান রিপ্রোডিউস করার ক্ষমতা রাখে, ততক্ষণ তার সৌন্দর্য থাকে। যতক্ষণ একটা মেয়ে সন্তান ধারণ করার ক্ষমতা থাকে, ততক্ষণ তার যৌবন থাকে। ঠিক না ঠিক? আগের পরে তোমার যৌবন থাকে না। এই যৌবন বড় মূল্যবান সম্পদ। তুমি যখন বিয়ের পরে তোমার বিবির দিকে তাকাবা, চোখের সগীরা গুনাহ মাফ, তার হাতে হাত দিবা, হাতের গুনাহ মাফ, তার সাথে কথা বলবা, মুখের গুনাহ মাফ। তার পেটে যখন সন্তান আসবে, তার গুনাহগুলো ঝরতে থাকবে। তুমি তার জন্য পয়সা খরচ করবা, প্রত্যেকটি পয়সা তোমার সদকা হিসেবে আমলনামায় লেখা হবে। তাকে ভাত খাওয়াবা, প্রত্যেকটি দানা তোমার আমলনামায় সদকা হিসাবে হয়ে যাবে। আর এই মেয়ে যখন সন্তান প্রসবের সময় মারা যায়, বিনা হিসাবে আল্লাহর জান্নাত তার জায়গা হয়ে যায়। এইভাবে তুমি ইবাদত করবা। রাসূলকে বলা হলো ইবাদত কি? রাসূল বললেন, বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, এটা কেমন কথা? বিবির কাছে গেলে ইবাদত? আপনি যদি অন্য বেটার বিবির কাছে যান, তাহলে কি হবে? কি হবে? খবরদার, কোন মানুষ যেন কোন মেয়েকে আলাদাভাবে না পড়ায়। বসে বসে আলাদা, তিনি বিশাল টিচার, তিনার সামনে সব মেয়ে বেডি, সব কি বেডি। খবরদার, এটা জায়েজ নাই। সারা জীবনে রাসূলের সামনে একবার মেয়েরা এসেছিল, বুখারীর বর্ণনা। মেয়েরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি ছেলেদেরকে সামনে নিয়ে কথা বলেন, আমরা মেয়েরাও একটু আপনাকে সামনে নিয়ে আমরা একটু আপনার আলোচনা শুনতে চাই। একবার, কয়বার? রাসূলকে কন্ট্রোল করতেন কে? কোনো গুনাহ নাই, মাসুম সেই নবী একবার মেয়েদেরকে সামনে নিয়ে কথা বলেছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম, আপনি কোত্থেকে এত বড় সুফি হয়েছেন? আপনি শুধু মেয়েদেরকে নিয়ে ক্লাস করেন? হারাম তোর জন্য। কোন মেয়ে যেন শুধু একটা পুরুষের ক্লাসে না যায়। চোখের জিনা আছে না নাই? আরে কথা কর না কেন? কোন জিনিসকে আল্লাহ কন্ট্রোল করতে বলেছেন? সূরা নূর, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। ছেলে পুরুষদেরকে বলে দাও তাদের চোখটাকে যেন অবনত রাখে। চোখটা শান্তিতে থাকলেই, অবনত থাকলে লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন মেয়েদেরকে বলে দাও তাদের চক্ষু যেন অবনত রাখে। রাসূলের ঘরে ঢুকছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি আসার কারণে রাসূল মক্কার কাফেরদেরকে নিয়ে বসেছিলেন। রাসূল বিরক্ত হলেন। রাসূল বিরক্ত হলেন। আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, তোমার কাছে একজন অন্ধ এসেছিল, তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। তুমি জানো না হেদায়েতের দিক থেকে এই অন্ধ তোমার কাছে। সূরা আবাসা নাজিল হওয়ার পর উম্মে মাকতুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন দাঁড়িয়ে যেতেন। এবং তবুকের যুদ্ধে যখন গেলেন রাসূল, রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই উম্মে মাকতুম ঘরে আসতেন, মা আয়েশা বসা। রাসূল বললেন, তুমি বসে আছো কেন? বলছে সে তো অন্ধ। রাসূল বললেন, তুমিও কি অন্ধ হয়েছো নাকি? তুমি ভিতরে চলে যাও। প্রত্যেকটা মেয়ের জন্য পর্দা আছে, ছেলের জন্য পর্দা আছে, সেজন্য আপনি আপনার চক্ষুটাকে হেফাজত রাখেন। চক্ষু হেফাজত করা ইবাদত। রাসূল বলতেন, আলাইকুম হাক্কুত তারিক, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। যারা রাস্তায় বের হও, 5টা হক। কয়টা? ফার্স্ট, প্রথম হকটা হলো গদ্দুল বাসার, চোখটাকে নিজে রাখো। কয় হুজুর, একবার তো দেখা যায় জি আছে, এরকম বেয়াদব আছে না নাই? না, আপনার চোখের সামনে পড়ল,
সেখানে হিন্দু বোনেরা থাকতে পারেন, অন্য ধর্মের লোকেরা থাকতে পারেন, আপনি আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে পড়বেন নাউযু বিল্লাহি মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তাহলে ওর কোনো মহাব্বত আপনার হৃদয়ে ঢুকবে না, ও চলে গেল। এই প্রথম গদ্দুল বাসার, চোখকে হেফাজত করো। দ্বিতীয় হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ 3 নম্বর। 4 নম্বর হলো সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন রাস্তায় যাকে পান। এই জন্য সুন্দরী মেয়েদেরকে দিয়া আসসালামু আলাইকুম আপু, এই শয়তানি যেন না হয়। যেই পিতা তার মেয়েকে কলেজে ছেড়ে দিয়েছে পর্দা ছাড়া, ওই পিতা দায়ুস। যে মা জানে না, পিতা জানে না তার মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে, ওই পিতা দায়ুস, জান্নাতের গন্ধ পাবে না। আপনার বিবির কাছে কে আসে কে যায়, উত্তরবঙ্গে অবশ্য সবার একজনের ভাবি, সবার ভাবি। আল্লাহ বলছেন বাড়ির পিছন দিক দিয়া কখনো ঢুকবা না। বাড়ির পিছন দিয়ে লাইসাল বেররান তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, বাড়ির পিছন দিক দিয়ে গেলে কোনো কল্যাণ নাই। কে বলছেন? ওয়ালাকিন্নাল বির আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যখন কোনো বাড়িতে ঢুকবা বাড়ির সামনের দরজা দিয়া ঢুকবা, পিছনের দরজা দিয়া নয়। ওমর ফারুক যখন সবাই ঘুমাতো তখন তিনি জেগে থাকতেন। যেখানে ইসলাম থাকে লোকেরা ঘুমায়, নেতা জেগে থাকে। যেখানে ইসলাম থাকে না লোকেরা জেগে থাকে, নেতা ঘুমায়। ঠিক না বেঠিক? আপনাদের যদি ইসলামী শাসক হয়, আসার পরে সে ঘুরে ঘুরে দেখবে কার ঘরে শান্তি আছে কার ঘরে নাই। ওমর ফারুক ঘুরছেন, সাডেনলি হি হ্যাজ হিয়ার দ্য সাউন্ড, তিনি শুনলেন একটা মেয়ে গান গাচ্ছে। তিনি মেয়ের বাড়িতে ঢুকে পড়লেন। যখনই ঢুকলেন মেয়ে বলছে কেফ, দাঁড়িয়ে যা, যে আমার বাড়িতে ঢুকছ 3টা বড় অপরাধ করেছস। ওমর ফারুক জান্নাতুল ফেরদাউসের সম্রাট, তিনি বলছেন মা হুয়া কুসুরি, কি অপরাধ? বলছে আমার আল্লাহ বলছেন বাড়ির সামনে দিয়ে ঢুকতে, তুমি পিছন দিয়ে ঢুকলা। 2 নাম্বার আমার আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। If you enter the any house, you have to take the permission firstly. আপনি কোন বাড়িতে ঢুকলে প্রথম বাড়িওয়ালার অনুমতি নিতে হবে, কি নিতে হবে? 3 নম্বরে সালাম দিতে হবে। আপনি কোনোটাই করেন নাই। এত বড় শাসক, যিনি আঙ্গুল তুললে নীল নদের পানি প্রবাহিত হয়ে যায়, যিনি মদিনায় কথা বলেন হিমস থেকে শোনা যায়, মদিনায় কথা বলে 250 মাইল দূর থেকে সৈন্যরা তার কথা শুনে, সেই ওমর, যেই ওমর রাস্তায় উঠলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যায়, সেই ওমরকে মহিলা ধমক দিলেন। মহিলা তো চিনেন না। ওমর বললেন মা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। ক্ষমা চাইলে আল্লাহ খুশি, মানুষও। কথা কন না কেন? বাসে উঠলেন, এক মুরব্বীর সাথে ঠেলা লাগলো। আপনি যদি বলেন বাবা মাফ করে দাও, মুরব্বী আর কিছু বলবে? আর যদি আপনি বলেন সরে দাঁড়াতে পারেন না, মুরব্বীকে এক চরে কাজ করে মারামারি আছে না নাই? বাস মা পাশে যেখানে শান্তি আছে সেখানে। ইংলিশেরা কয় সরি, কি কয়? সরি। আর আমরা কি বলবো? আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। দেখবেন আগের চেয়ে বেশি আদর করবে। ঠিক না? ঠিক। আপনার সাথে একজন মুরব্বীর ঠেলা লাগলো, যদি বলেন বাবা আমাকে মাফ করে দেন, বাবা ঠিক আছে, তুমি আমার নাতির মতো, আল্লাহ তোমাকে কবুল করো। এই স্বভাব সবার আছে না নাই? সবার আছে। মাপ চাইলেই মানুষ বড় হয়, মাপ চাইলেই মানুষকে কবুল করে নেন কে? এরপরে তিনি বললেন ও মেয়ে তুমি কেন গান গাচ্ছিলে? মেয়ে বলছে আমার স্বামীর উপর ওমর অত্যাচার করেছে। শুনতেছে কে? ওমর। রাতের বেলায় দেখে না। আমরা যদি এখন ইনুসরে বলি তুই অত্যাচার করছ, ইনুস কইব তোর 14 গোষ্ঠী গাইছে, তুইও জেলে, তোর 14 গোষ্ঠী জেলে। ইসলাম কাকে বলে দেখেন, কোনো উত্তাপ নাই। ওমর বলছেন কি অত্যাচার করেছে বলেন মা? বলছে আমার স্বামী এক জেহাদ থেকে আসার পরে আরেক জেহাদে ওমর তাকে পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে আসতে দেয়নি। ওমর শুধু বললেন মা আগামীকাল সকাল বেলায় আপনি ওমরের খেলাফতে যাবেন, দেখি আমি কিছু করতে পারি নাকি। সকাল বেলায় মহিলা গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বিবিদের সাথে কথা বললেন। কথা বলে বললেন 4 মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। সূরা বাকারার 226 তারাব্বাসু আরবাতা আশহুর। যে কোনো মেয়ে থেকে স্বামী কয় মাস থাকবে দূরে? 4 মাস। আবার স্বামী মারা গেলে মেয়েদের ইদ্যত কয় মাস? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন মিলিয়ে দিলেন তিনি। ইসলাম আছে যেখানে, ইবাদত আছে
সেখানে মসজিদে নববীতে ওমর খুতবা দিচ্ছেন, তোমরা মেয়েরা কেন এত বেশি মহরানা নাও? এক মেয়ে উঠে বলছে, আল্লাহ বলছেন কিনতার, সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন মেয়েদের মহরানা যদি কোটি টাকা হয় কোনো আপত্তি, আপনি কমান কেন? ওমর ভরা মসজিদ ভর্তি মুসল্লিদের ভিতরে বললেন, আখতা ওমর আসহাবা ইমরা, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ বলেছে। আল্লাহু আকবার। কিভাবে নিজেদেরকে ছোট করে দিতেন, ক্ষমা চায় যে বড় হয়, সেজন্য ইবাদত করব কার? আল্লাহর চূড়ান্ত কথা। আল্লাহ বলছেন ইবাদত আছে যেখানে খাওয়া আছে। রমজান মাসে খাওয়া বেশি না কম? আরো জোরে বলেন। ইফতারিতে খাওয়া, সেহরিতে খাওয়া, মধ্যখানে একটু উপোস থাকি আর কি। কোন রমজানে কোন হুজুরের ওজন কমে না, কারণ মসজিদ বেশি, খাওয়াও, হুজুর ইবাদত করে বেশি, খাওয়াও পায় বেশি। কি খাওয়া? আল্লাহ বলছেন সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাওয়ার দিবেন কে? আরো জোরে বলেন। আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? একজনের পর ভরসা করব, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে? ওই যে বাবরি মসজিদ ভাঙছে, যেই চালাল এই মোদি, এখন শত শত কোটি টাকা ব্যয় ওই বাবরি মসজিদের চেয়ে বড় মসজিদ গড়ার প্ল্যান তারা দেয়া হয়েছে, মসজিদ বানিয়ে দিচ্ছে। এখন মসজিদ যতগুলোতে হাত দিয়েছিস, আল্লাহ তোর হাত অবশ করে দিবেন, ঠিক না? ঠিক। যেই পা দিয়ে মুসল্লিদের মাথায় লাথি মেরেছিস, গিয়ে দেখেন ওই শয়তানের পা অবশ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণ করি। কোন লোক যখন অপরাধ করে তার প্রতিশোধ গ্রহণ করেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সব অপরাধীর প্রতিশোধ গ্রহণ করেন কে? সেই আল্লাহ বলছেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব আমরা। বললাম আল্লাহ ফাইনালি ইবাদত করলে কি দিবেন? জান্নাতে যেতে চান তো? আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতের ভিতরে দাখিল হও, আমার জান্নাতে চলে যাও। এদিকে ইবাদত করবেন, পিছনের দরজায় জান্নাত হয়ে যাবে। ইবাদতের মাথা কি বলেন? জোরে বলেন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, 1 ওয়াক্ত কামাই করব না। কোথায় পড়বো? কোথায়? মসজিদে। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল বলেছেন ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আপনার খ্রিস্টান ও হিন্দু ভাইদেরকে বুঝান, হিন্দু ভাইদেরকে কালেমা পড়ান, তাদের প্রত্যেকটি কিতাবেই আছে লা ইলাহা মুহাম্মাদুর। প্রত্যেকটা কিতাবে, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, প্রত্যেকটা কিতাবের ভিতরে আছে। এবং হিন্দু ভাইদের বিভিন্ন কিতাবের শ্লোক, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তিম জীবন সুখের হয়ে যাবে। আমার নবী বলেছেন যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের গুনাহগুলো মাফ করেছেন। এক খ্রিস্টানের বাড়ি, ইহুদির বাড়ির সামনে দিয়ে ইহুদি রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে, আপনি একটু দেখে যান। রাসূল সাথে সাথে তার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে ছেলের মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বলেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল মুহাম্মদ যা বলে তুমি তা করো। ছেলে পড়ছে লা ইলাহা, কালেমা শেষ, জীবনও। রাসূল বললেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন কোথায় গেছে? জান্নাতে। আমাদের এই চেষ্টা থাকবে, একজন হিন্দু ভাই অসুস্থ, আপনি যান তার কাছে, তার ঘরে যান, তাকে চিকিৎসা করান। রাসূল বলছেন যে কোনো রোগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে, যখন রোগীর কাছে থাকে সে জান্নাতের ফল খাইতে থাকে। যখন কেউ রোগীকে দেখতে যায় তার রোগ ভালো করে দেন কে? আপনি রোগীকে দেখবেন। রাসূল বলছেন একদিন মসজিদে নববীতে আজকে কেউ রোগীর সেবা করেছে, ওমর ফারুক, সাইয়েদনা আবু বকর হাত তুললেন। আজকে কে লোককে কর্জে হাসানা দিয়েছো, তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো, তিনি হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছো, তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো, তিনি হাত তুললেন। রাসূল বলেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। খেদমত আছে যেখানে, জান্নাত আছে।
আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। প্রশংসা করব কার? প্রশংসা কিভাবে করব? দেখেন, প্রশংসার উপরেই পৃথিবী টিকে আছে। শুধু আল্লাহর প্রশংসার উপরে আরশ টিকে আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি, সারা দুনিয়া আখিরাতে সবচেয়ে বেশি ভারী হলো আল্লাহর আরশ। সেই আরশটা বহন করে আছে মাত্র 8 জন ফেরেশতা। সেই 8 জন ফেরেশতার মুখে শুধু কার প্রশংসা? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি। আল্লাহর প্রশংসা করলে নেয়ামত বাড়ায়া দেন কে? উত্তরবঙ্গে নেয়ামত এখন বেশি না কম? আপনাদের এখানে আম আছে না নাই? হ্যাঁ, আমও আছে। কি আম? হ্যাঁ, আম নাই? আম রূপালি, ল্যাংলা, লুলা, লুলা, হাড়ি ভাঙ্গা, হ্যাঁ, লিচু। মাশাআল্লাহ, কে দিয়েছে এত নেয়ামত বলেন? আহা, জন্ম নিয়ন্ত্রণ করে ছাগলগুলো। জমি যা খালি আছে বাংলাদেশে যদি এখন 18 কোটি হয়, আরো 18 কোটি হলো এই জমিন ভরবে না। ঠিক না ঠিক? আপনি চিন্তা করেন তো, দিনাজপুর থেকে ঠাকুরগাঁ যখন রওনা হই, দুই পাশে খালি মাঠ, 1000 কোটি বিঘা আছে না নাই? হাজার হাজার বিঘা আছে না নাই? অথচ মানুষ কয় যে আমাদের খাওয়া নাই, আমাদের জায়গা নাই। শুধু জন্ম নিয়ন্ত্রণ করো, ছেলে হোক মেয়ে হোক। কয়টি? 2টি হইলে যথেষ্ট, একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো। এগুলো হলো জিনাকার। রাসূল বলছেন, যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। এরা কি জিনাকার? আবার যারা বিয়ে করে গোপন রাখো, বিয়ে করে যেই বেয়াদবরা গোপন রাখে ওরাও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না, মানুষের কাছে ছড়িয়ে দাও আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি, মানুষকে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাজাওয়াজাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী যে মেয়ে বেশি সন্তান দিতে পারে এরকম ঘরে বিয়ে করবা, যাতে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। হাজার কণ্ঠে যখন আমরা জিকির করি, জমিনের খাওয়া বাড়ায়া দেন কে? শুধু দেখবেন জুমার দিন প্রত্যেকটা মসজিদ ভর্তি। ঠিক না ঠিক? এই একদিন মসজিদ ভর্তি। রিক্সাওয়ালা রিক্সা থুইয়া কোথায় যায়? মসজিদে যায়। যদি সারা সপ্তাহে এভাবে নামাজ পড়তো, বাংলাদেশের বরকত দিয়ে সারা দুনিয়া ছড়িয়ে যেত। ঠিক না ঠিক? এত বরকত আল্লাহ দিয়েছেন শুধুমাত্র জুমার বরকতে। আমরা আজকে থেকে নিয়ত করব, ছেলে মেয়ে সবাই মিলে আমরা কি পড়বো? কি পড়বো? মৃত্যুর পরে প্রথম হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। আপনি অন্য কিছুর হিসাব নেন কেন? আপনার ছেলে আপনার মেয়ে যখনই ঘরে আসবে জিজ্ঞেস করবেন, বাবা নামাজ পড়েছো? মা নামাজ পড়েছো? সেটা জিজ্ঞেস না করলে, প্রাইভেট না পড়ে কই গেছিলি, কই গেছিলি? নামাজ নিজেও পড়ে না, পোলাপানেরও খবর। খবরদার, আপনি যদি ছেলের নামাজের খবর না নেন, সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন এই ছেলে আপনাকে পায়ের তলায় দিবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Oh Rabb, show us those people who made us stay. কাফেররা বলবে, আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে পায়ের তলায় দিয়ে দেই, তাদেরকে পায়ের তলায় দিয়ে তারপরে আমরা সেখানে যাই। আল্লাহ আমাদের ছেলেদেরকে আমাদের নাজাতের কারণ করে দেন। আর আপনার ছেলে মেয়ে যখন সেজদা দিবে, ওই সেজদার সওয়াব আপনার আমলনামায় তুলে দিবেন কে? আরো জোরে বলেন। প্রত্যেকটা নবী দোয়া করেছেন ছেলে যেন নামাজ কায়েমকারী হয়। জাতির পিতা ইব্রাহিম ছেলে মেয়ের জন্য দোয়া করছেন, রব্বি জাআলনি, পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক কিনা? এই জন্য প্রত্যেক নামাজ পড়বেন একটা হাদিস পড়বেন, পড়েন সল্লু, পড়েন সল্লু সলাতাল ওয়াদ্দা, বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। রাসূলের হাদিসটা পড়তেন, কিন্তু আমাদের দেশে একটা মসজিদে আমি পেলাম না যে ইমামরা এটা পড়ে। আরবে পড়ে, মিডল ইস্টে পড়ে, ভালো ভালো ইমামরা, বড় বড় ইমামরা পড়ে সল্লু সলাতাল ওয়াদ্দা, বিদায়ী নামাজ পড়ো। আখিরাতের কাজ করবেন, মনে হবে আজকেই শেষ। সুন্দর করে কাজটা হবে, দুনিয়ার জন্য কাজ করবেন যেন আপনি স্থায়ী বাঁচবেন। এমাল্লি দুনিয়া কান্নাকা তাইশু বাদা, এমাল্লে আখিরাতাকা কান্নাকা তামুতু গাদা। নামাজ যেটা পড়বেন মনে করবেন এটা শেষ নামাজ। নামাজটা সুন্দর হবে, রুকু সুন্দর হবে, সেজদা সুন্দর হবে, কারণ নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশংসা কার? জোরে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি রবের প্রশংসা করো, রবের প্রশংসার সাথে তুমি তাসবিহ করো, আর মাপ চাও কার কাছে? আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন। তুমি তুমি রোজা রাখো, তুমি সফর করো একমাত্র আল্লাহর জন্য। সিয়াহাত উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন। রুকু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। রুকুকারীদের সাথে রুকু করো। জামাতে নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়বেন। বাংলাদেশে কোন পীরের কাছে এই কর্মসূচি নাই। একটা দলের কর্মসূচি, প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ 5 ওয়াক্ত নামাজ। ঠিক না ঠিক? এবং নামাজ পড়লেই হবে না, জামাত লাগবে। কি লাগবে? জামাত লাগবে। যত বড় নেতাই হন, যদি 154 রাকাতের কম আপনার জামাত হয়, আপনাকে নেতার চেয়ারে বসতে দেয়া হবে না, আপনার বায়াতও নেওয়া হবে না। কোন দল আছে মানুষকে এমন হেফাজত করার মতো? রিপোর্ট রাখলেই একটা লোকের জীবন সুন্দর হয়ে যায়। ঠিক না ঠিক? কারণ আল্লাহর হাবিব বলতেন, ওমর ফারুক বলতেন, হাসিবু কাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেই করে নাও। আমাদের নিজের হিসাব নিজেই করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না দাও আমি তোমার আমলের হিসাব করি, বরং আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই, ঠাই নাই, ছোট সেতরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি আমল দিয়ে আমল নামা পূর্ণ করেছেন, আপনার আমলের হিসাব আপনাকেই দিতে হবে, কেউ নিবে না। এই জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে কষে নেন। আল্লাহ বলছেন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। সিজদা করব কার জন্য? রাসূল বলতেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আবার আল্লাহ বলছেন কেউ যদি ওলি হতে হয় সিজদা করো। রাসূল কোন সময় 2 রাকাত নামাজ এক জায়গায় পড়তেন না। 2 রাকাত এখানে, 2 রাকাত এখানে, 2 রাকাত এখানে, জায়গা চেঞ্জ করতেন। কারণ যত জায়গায় সিজদা পড়বে তত জায়গা কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। রাসূল বলেছেন সিজদার জায়গায় কখনো আগুন খাবে না, কখনো মাটি খাবে না। সিজদার জায়গাকে হেফাজত করে দিবেন কে? আমরা অনেক জায়গায় সিজদা করি, মাজারে সিজদা করে, এরকম লোক আছে না নাই? নেতাকে সিজদা করে আছে না নাই? হুজুরকে সিজদা করে আছে না নাই? যেই হুজুরকে সিজদা করে হুজুরও বন্ড, যেটা সিজদা করে ওটাও। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। তোমাদের মাহফিল কয়টা পর্যন্ত? শেষ করে দেব। আপনাদের কেমন লাগছে? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। যারা আমাকে বসিয়ে রেখে একটু সরে গেছো, বদদোয়া দিয়ে দেব, চিত হয়ে বিছনায় পড়ে থাকবে। তোমার বাপের পুঁথি বলতেছি, কোরআন পড়ি যে শুনো না মূর্খ। উঠলি কেন?
ভণ্ডদের মাহফিলে গিয়ে ঘন্টাছে ঘন্টা বসে থাকে, কোনো কোরআন নাই, হাদিস নাই, লারা লাপ্পা তারা লাপ্পা, নাচানাচি, কুদাকুদি। এরকম শয়তানও বাংলাদেশে আছে না নাই? একটা কোরআন নাই, একটা হাদিস নাই, কি কয় না কয় নিজেরও বুঝে না। আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার, আল্লাহর নিদর্শন হলো রাত এবং দিন, ঠিক না বা ঠিক? ওয়াশ-শামসু ওয়াল কামার, কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার। হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা, সূর্যকে সেজদা দিও না, চাঁদকে সেজদা দিও না। আমি সিলেট গেলাম একবার, পূজা চলছিল, দেখি যে একজন হিন্দু হেডমাস্টার পুকুরে নেমে এরম করতেছে, হরে হরে। আমি কইলাম, কিরে হরে কারে হতে কয়? আরে এই মিয়া, তুমি পূজা থেকে এনে হরে হরে করতেছো কেন? কয় দেখেন ভাই, আপনাদের মতো আমরাও 5 বার ভগবানের ইবাদত করি, নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ পড়ো, এটা আমাদের লাইনে আমরা করি। আপনারা 5 বার ওযু করেন, আমরা 5 বার গোসল করি। যাক, আল্লাহ বাঁচাইছে। যদি আল্লাহ বলতেন গোসল করে নামাজ পড়া, শীতকালে ফজরের নামাজে কে আসতো আল্লাহ ভালো জানে। আমাদের ওযু করতে হয়, তাই বহু মানুষ ওযুতে উঠে না, ঠিক না বা ঠিক? এখান দিয়ে শুকনা, এখান দিয়ে ঠিক মতো ভিজে না, কোনো মত শেষ। অথচ নামাজের চাবি কি? নামাজের চাবি সুন্দর ওযু না হলে নামাজ হবে? হবে না। আর সুন্দর ওযু হলে সেজদা দেওয়ার সাথে সাথে কবুল করবেন কে? আপনি সুন্দর করে ধোন 3 বার। কয়বার? 3 বার। নাকে পানি দিয়ে কি করবেন জানেন? রাসূল নাকে পানি দিয়ে টানতেন, নাকে পানি দিয়ে টানতেন, ইস্তিনশাক, এই টানে এইভাবে ফেলতেন, কারণ নাকের এই গোড়াতে শয়তান বসে থাকে। আর এইভাবে পানি যে টানে, তার শ্বাসনালীটা পরিষ্কার থাকে এবং তার কখনো ওই যে স্নায়ুর কোনো সমস্যা হবে না। এত উপকারী এটা। আপনি নাকে পানি একটু টেনে এরপরে ছেড়ে দেন, এরপরে মাথায় মসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ওযুর পানি হাতে লাগায়, হাতের গুনাহগুলো ঝরে যায়। যখন মুখে দেয়, মুখের গুনাহ ঝরে যায়। যখন মাথা মসা করে, মাথার গুনাহ ঝরে যায়। পা ধোয়ায়, পায়ের গুনাহ ঝরে যায়। এইভাবে ওযু করে যখন ঘরের দিকে যায়, এক পা মসজিদের দিকে যাওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ। দ্বিতীয় পা যখন মসজিদের দিকে দেয়, মসজিদ তার দিকে আসে, জান্নাত তার দিকে আসতে থাকে। রাসূল বলছেন, জান্নাত আল্লাহ তার জন্য সাজায়া দেয়। সুন্দর করে ওযু করবেন। মান আহসানা ওযুহু ওয়া আহসানা সালাতাহু, যে সুন্দর করে ওযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? সেজদা দিবেন। সেজদা শয়তান পছন্দ করে না, সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? শয়তান। সেজদা না দিয়ে শয়তান হয়েছে, ঠিক না বল? আল্লাহ বলছেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো। আল্লাহ বলছেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। একজনকে সেজদা করতে হবে, তিনি কে? আমি ওই হিন্দু হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে কি করেন? কয়, পানিতে ডুব দিয়া সূর্যের দিকে হাত উঠে বলি, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো হরেকে আপনি কাকে ডাকছেন? বলছে, আপনি যে আল্লাহকে ডাকেন, আমিও সেই আল্লাহকে ডাকছি। আমি বললাম, আপনার নাম কি? তিনি বলছেন একটা নাম, তিনি বললেন। আমি বললাম, দেখেন, আপনাকে যদি কেউ আমার নামে ডাকে, তারেক বলে ডাকে, আপনি ডাক শুনবেন? না, শুনবো না। কেন? আমার নাম তো আমার আব্বা এটা দিয়েছেন। আমি বললাম, আল্লাহর নাম আল্লাহ রেখেছেন, আল্লাহ, আপনি হরে দিলেন কেন? আল্লাহ নাম আল্লাহ রেখেছে, আল্লাহ, আপনি ভগবান দিলেন কেন? আল্লাহর নাম আল্লাহ রেখেছে, আল্লাহ, আপনি গড দিলেন কেন? আপনাদের হিন্দু ভাইদের কিতাবেই আছে আল্লাহর নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আমার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। একবার সূরা ইখলাস যে পড়বে 10 পারা সওয়াব দান করে দিবেন কে? এখন আপনারা সবাই যখন একবার সূরা ইখলাস পড়লেন, আপনাদের সবার জন্য জান্নাতে অনেকগুলো প্রাসাদ হয়ে গেল। ধরেন 1 লক্ষ লোক যদি এখানে থাকে, জান্নাতের ভিতরে 10 বার কেউ সূরা ইখলাস পড়লে তার জন্য একটা প্রাসাদ হয়। আর 100 বার পড়লে 10টা প্রাসাদ। 1000 বার পড়লে কতটা প্রাসাদ? 100টা প্রাসাদ। আর 1 লক্ষ বার পড়লে কয়টা প্রাসাদ?
সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আর জান্নাতের প্রাসাদ একটা কত বড় বলেন তো? আপনাদের এই থানার নাম কি? কাহারুল থানার মতো নাকি? না, জান্নাতের একটা বেদানাই তো আপনাদের এই কাহালুরের মতো হবে। এত বিশাল ফল, আপনি ফল দেখে কইবেন সর্বনাশ, এই ফল আমি খামু না কি করব? যেমন আপনাকে যখন ফল দিবে আপনি বলবেন ঔতু বিহি মুতাশাবিহা, আল্লাহ এরকম ফল দুনিয়াতেও খাইছি। আল্লাহ বলবেন এটার মতো খাইছো, এটা খাও নাই। লা মাকতুয়াতে ওয়ালা মামনুয়া, এটার ভিতরে কোনো নিষেধাজ্ঞা নাই, এটার ভিতরে কোনো বিচি নাই, কোনো চামড়া নাই। দুনিয়ার আমের উপরে বিচি, উপরের মধ্যে চামড়া, ভিতরে কি থাকে? কি থাকে? বয়া, কয়া, কয়া। এটা ফেরেশতাও বুঝবে না কিসের কয়া কয়া রয়েছে। খায়ের কাটি, আপনার বুঝলেই হলো। যারা বুঝে এটা হলো ভাষা, বুঝলে এটা কি ভাষা, এই কয়া। কিন্তু জান্নাতের আম দেখা যাবে দুনিয়ার আমের মতো, দুনিয়ার খিসার মতো, মুখে দিলেই মুখের সাথে মিলে যাবে। কুতুফুহা দানিয়া, এরকম ধরে থাকবে জান্নাতের মধ্যে। রাসূল একদিন নামাজ পড়াচ্ছিলেন, নামাজটা হলো বৃষ্টির নামাজ। কিসের নামাজ? বৃষ্টির নামাজ। দীর্ঘ সময় পড়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুসালমা বললেন আমিও রাসূলের নামাজে দাঁড়ালাম, কিন্তু এত লম্বা সময়, আসমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকার বোন, আমি অজ্ঞান হয়ে গেলাম, এত লম্বা সময় রাসূল নামাজ পড়ছেন। এরপরে সবাই আমার মুখে পানি দিল, আমার সেন্স ফিরে আসলো, আমি আবার নামাজে দাঁড়ালাম, দেখি রাসূল নামাজের ভিতরে এরকম এরকম করতেছে, এরকম এরকম করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করছেন কেন? বলছে যে আমি যখন নামাজ পড়ছিলাম আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে, জান্নাতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে আছে, আমি ধরতে গেলাম, আল্লাহ বললেন এখন না, মৃত্যুর পরে ওগুলো দিয়ে দেব। এখন রাসূল যেটা দেখে আমরা সেটা দেখি না। রাসূল নামাজের সামনের দিকে দাঁড়াতেন কিন্তু পিছনে দেখতেন। সুবহানাল্লাহ, এটা রাসূলের স্পেশাল মুজিজা ছিল। যে কোনো সালাতে তিনি সামনে থাকতেন কিন্তু কোথায় দেখতেন? পিছনে দেখতেন। আবার তিনার স্পেশাল মুজিজা ছিল, তিনি 3 দিন 4 দিন না খেয়ে সেহরি ইফতার কিছু না করে একটানা রোজা রাখতে পারতেন। সাওমে বিসাল। তিনি বলতেন আল্লাহু ইউসকিনি ওয়া ইয়াত'আমুনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। সবচেয়ে বেশি লম্বা সেজদা দিতেন রাহমাতাল লিল। সেজদা যত বড়, রহমত তত বড়। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহর হাবিব বলছেন আকসিরুদ দোয়া, তোমরা সেজদায় বেশি করে দোয়া করো। 5 ওয়াক্ত নামাজের সেজদায় রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ও আখিরাহু। আপনারা চিন্তা করবেন যে এরকম নামাজ পড়লো তো এবার আহলে হাদিসি হয়ে গেছে, এবার তো লামাযহাবী হয়ে গেছে। আহারে, রাসূলের সেজদা কি লম্বা ছিল! মা আয়েশা বলতেন কখনো কখনো রাতে সেজদা দিতেন, জানান্তু কাবাদাত রূহা, আমার মনে হতো রাসূল সেজদায় মারা গেছে। আমি রাসূলের পায়ে চিমটি খেতাম, পা নাড়াতেন, তখন মনে হতো তিনি এখনো দুনিয়ায় জীবিত আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো। দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং, আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবেই নামাজ পড়ো। সল্লু সালাতাল ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন মনে হতো আর উঠবেন না, যখন সেজদা যেতেন মনে হতো আর উঠবেন না। আল্লাহ আমাদেরকে সেরকম সেজদা করার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। নরমালি যখন নামাজ পড়াতেন মসজিদে 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল, আর আমরা কয়বার পড়ি? 3 বার। তাও ইমামের একটু দেরি হলে এই সবগুলোর গলায় কাউয়ানি শুরু হয়। খবরদার, মসজিদ কারো বাপের অফিস নয়। মসজিদ ইমামের খেয়াল খুশি মতো চলবে, কোন পান্ডা তার খেয়াল খুশি মতো মসজিদ চলবে না। বিগত সরকারের আমলে কিছু পান্ডা নেতা মসজিদেও খবরদারি করেছে, ঠিক কিনা? আরে কুলহু আল্লাহ পড়তে পারোস না, তুই মসজিদে লোকমা দেশ কেমনে? মসজিদে লোকমা দিবে আলেমরা, কারা দিবে? এই জন্য ইমামের পিছনে দাঁড়াতে হবে আরেক ইমাম, অন্য কোনো মূর্খ যেন না দাঁড়ায়। হতে পারো তুমি মুতাওয়াল্লি, কারো জন্য মসজিদে জায়গা রাখা জায়েজ নাই। 3 কাজ রাসূল বলেছেন কখনো মসজিদে করবা না। 1,
পাখি যেরকম খাওয়া খায় এরকম রুকু সেজদা করবা না। কুত্তা যেমন বসে এরকম সেজদা দিবা না। হাত একদম মাটির সাথে লাগায়া সেজদায় যায়, এটা নিষেধ। রাসূল বলছেন হাত উঠিয়ে রাখবা যাতে করে এখান দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে। 3 নম্বর, মসজিদে কারোর জন্য জায়গা রাখতে পারবা না। মোতাল্লি অমুক সেমুক ধরে ফেলে দাও বাহিরে। মসজিদে সব এক সমান, একমাত্র জায়গা থাকবে মুসল্লিদের জন্য। ঠিক না বা ঠিক? আমরা সেজদা দেব আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। যে এলাকায় সৎ কাজের আদেশ থাকে না ওই এলাকা পুরোটাই গজবের উপযুক্ত হয়ে যায়। যখন দেখবেন রাতের বেলায় কিছু সুন্দর ছেলে বসে বসে মোবাইল টিপতেছে, বিভিন্ন জিনিস দেখতেছে, আদর করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেন। তাদেরকে বলেন, বাবা এই সময় তোমাদের এটা খেলার সময় নয়, তোমরা এই সময় গিয়ে ঘরে পড়ো, তোমরা এই সময় গিয়ে ঘরে কোরআন পড়ো, তোমাদের স্কুলের পড়া পড়ো। আদর করে বলবেন। বাচ্চাদেরকে কোরআনমুখী করেন, নামাজমুখী করেন। বাচ্চাদের চরিত্র ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আপনি সৎ কাজের আদেশ দিবেন। যে কোনো জায়গাতে দেখলেন মেয়ে যাচ্ছে, মাথায় নেকাব নাই, পর্দা নাই, মেয়েকে আদর করে ঘরে পাঠিয়ে দেন। মা, ঘরে গিয়ে তোমার মাকে বলো, বাবাকে বলো তোমার জন্য মাথা ঢেকে তোমাকে বাইরে বের করে। একটা মেয়ে যখন বেপরদিগিতে ঘর থেকে বের হয়, যত খারাপ দৃষ্টি এই মেয়ের উপর পড়বে অতজনের জিনার গুনাহ তার মা বাপের আমলনামায় উঠবে। আপনি যখন মেয়ে বালেগা হয় 5 বছর বয়স থেকে আর কোন ছেলের কাছে মেয়েকে প্রাইভেট পড়াবেন না। আমাদের এই রংপুরে 5 বছরের ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ। কয় বছর? 5 বছর ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে। এই জন্য মেয়েদেরকে আপনারা দিন শিখাবেন, মেয়েদেরকে পর্দাশীলা বানাবেন। একটা মেয়েকে তার কাছে, মেয়ে শিক্ষকের কাছে আপনি পড়াবেন। কো এডুকেশন আপনি দেখেন এখন স্কুলের ছেলেরা, তারপরে কলেজের ছেলেরা মেয়েদের হাতে হাত দিয়ে হাঁটে। আপনাদের এখানে নাই? ক্লাস 5-এর ছেলে স্কুলে বিড়ি খায়, আবার স্কুলে গাঁজা বিক্রি হয়। কি হচ্ছে সমাজে? আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। আপনি বলেন আমার স্কুলের ছেলেকে দিন শিক্ষা দিতে হবে। ডক্টর ইউনুস, এবারে তুই তাড়াতাড়ি ভাগ, তুই গুড ফর নাথিং, কিচ্ছু করতে পারোস নাই, তোর কাছে কোনো ক্ষমতাও নাই। এসেই বলছে খারাপ সাইট যেগুলো আছে ইন্টারনেটে বন্ধ করবে, গোড়ার ডিম কিচ্ছু না। এসে অনেক কিছু বলেছে সে, আপনাদের তিস্তা ব্যারেজ করবে, এখন খবর নাই। এখন আছে নিজের আখান গুটানোর তালে। আর উপদেষ্টা যেগুলো নিয়েছে ম্যাক্সিমাম গুলো বেনামাজি। এই জন্য আমরা চাই একটা সুন্দর সমাধান হয়ে ডানপন্থী কোরআন প্রেমিকেরা ক্ষমতায় বসুক। ঠিক না বেটাই? একটা আইন পাস করবে, আমাদের প্রত্যেকটা স্কুলে আজান দিয়ে ছেলেরা ঢুকবে, আজানের নামাজ পড়ে স্কুল থেকে বেরিয়ে আসবে। ঘর থেকে যাওয়ার সময় পিতামাতাকে সালাম করবে, আবার স্কুলে গিয়ে সালাম দিবে। 1,20,00,000 শিশু প্রত্যেক দিন স্কুলে যায়। এই 1,20,00,000 শিশু যদি পিতামাতাকে সকালবেলায় সালাম দেয়, 1,000,000 সালাম সারা দেশে পড়ে যায়। ঠিক না বে ঠিক? আর সালাম হলেই দোয়া কবুল করেন কে? সালাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহ বলছেন জান্নাতে শুধু সালাম থাকবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। ও ভালো কথা, লেখা সুন্দর, পুরস্কার দেওয়ার মতো লেখা। কিন্তু এটা খারাপ হলো কখন? যখন বেটার সাথে বেড়ি লাগলো, তখন সালাম থাকলো না, গজব হয়ে গেল। আমি নেপালে গিয়েছি, এক হোটেল দেখি বিসমিল্লাহ হোটেল। ঢুকলাম, ঢুকে দেখি যে 4th মিট শুয়োরের গোস্ত। হ্যালো, এই उल्लू का पट्टा है इधर, क्यों फोर्क लगाया और बिस्मिल्लाह लगाया? तो बोलते से आप जैसे आदमी के लिए बिस्मिल्लाह लगाया, আপনার মতো হুজুরদের জন্য বিসমিল্লাহ লাগাইছে। আর যারা আছে আশেপাশে হিন্দুরা, এদের জন্য এই শুয়োরের গোস্ত লাগাইছে। আমাদের দেশে এটা আছে না নাই? আপনার ছেলে যদি সালাম দেয়, আপনার ঘরে রহমত ঢেলে দিবেন কে? সালাম কার নাম? আরো জোরে বলেন। লাইলাতুল কদরে আল্লাহ কি দেয়? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। নোয়াখালীর লোক
কাহারুলে ব্যবসা করে, এরকম আছে না নাই? কেন করে? এখানে একটু শান্তি পাওয়ার জন্য, ঠিক না বা ঠিক? আবার কাহারুলের লোক ঢাকায় যায় কাজ করার জন্য, কিসের জন্য? একটু শান্তির জন্য। একটু শান্তির জন্য দেশ থেকে বিদেশে পাড়ি জমায়, সবটার পিছনে শান্তি এবং শান্তি। এজন্য আল্লাহ বলছেন আমান্না, আমি শান্তি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একজন শান্তির মালিক, তিনি কে? এই লেখাটা অসাধারণ। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়। আপনি তো জানেন না, সব ভদ্রলোক। স্কুলে এটা আমরা পড়তাম, সুন্দর লেখা। আমাদের শহীদদের উপর আল্লাহ সালাম বর্ষণ করেন, বলেন আমিন। আমাদের এই যে 5ই আগস্ট যারা শহীদ হয়েছে, শান্তি বর্ষিত হোক তাদের উপর। প্রথম রক্ত শুরু হয় উত্তরবঙ্গ থেকে, ইসলামের বিজয় শুরু হবে উত্তরবঙ্গ থেকে। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেভাবে এখন ঐক্যবদ্ধ হয়ে আছি, এভাবে আমরা কোরআনকে চাইতো, আমরা নামাজকে চাইতো। দেখেন, একজন লোক আমি দেখছি, বহু আওয়ামী লীগের নেতা মেয়ে বিয়ে দেওয়ার জন্য শিবিরের ছেলে খোঁজে। আমি কইলাম, ভাই শিবিরের ছেলে কেন? কয় শিবিরের ছেলেরা আর যাই হোক চরিত্র ভালো, আমার মেয়েটাকে ঠিক মতো রাখবে, ঠিক না ঠিক? আবার আওয়ামী লীগের এক বড় নেতা, তার বড় ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির ম্যানেজার রেখেছেন ঢাকা মহানগরীর ওই সময়কার সভাপতি মোমিনুল হক পাটোয়ারিকে, ওষুধ কোম্পানির মূল দায়িত্বে। হাসিনা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি করেন আওয়ামী লীগ, আপনার ওখানে জামাতের মহানগরী আমিরকে আপনি কেন আপনার সেখানে দায়িত্ব দিলেন? বলছে, দেখেন ম্যাডাম, আমাদের যারা আছে খাই খাই দায়ী, শেষে দেখতুম কিছুই নাই। আর এই বেটা একটা পয়সা এদিক সেদিক করে না। এই আমানতদারিতে এদের মধ্যে আছে না নাই? আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে আমরা আনবো। রাজি আছি তো? কারণ কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই? কোরআনের ভিতরে শান্তির কথা আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। আপনার ছেলেটা যখন আপনার সামনে এসে আপনাকে সালাম দিয়ে নিচে নামিয়ে মাথা নামিয়ে দিবে, আপনার মনটা খুশি হবে না বেজার? বলে, বাপ গাজার পয়সা দে, নইলে তোরে খামু। এরকম ছেলে আছে না নাই? আজকে রংপুরে একটা ছেলে বলছে, আমার চাচতো ভাই আমার চাচাকে গাজার পয়সার জন্য পিটিয়ে মেরেই ফেলেছে। এই তো সমাজের চিত্র। আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান, 5 ওয়াক্ত নামাজে দেন, কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন করান, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই ছেলেকে ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর হদগুলোকে হেফাজত করেন। আল্লাহর হদ হলো জিনা করা যাবে, চুরি করা যাবে। আল্লাহর হদ হলো মাহারিমুহা, যত হারাম কাজ এগুলো আল্লাহর সীমানা, এগুলো ডিঙাবেন না। যখনই কেউ অপরাধ করে তার কলিজার ভিতরে কালো দাগ পড়ে যায়। রাসূল বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দিহান জিনিস আছে। যখনই সন্দেহ হয় এগুলো ছেড়ে দাও। শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শরীরে একটা গোস্তের টুকরা আছে, এটা ভালো হলে সারা শরীর ভালো হয়ে যায়, এটা খারাপ হলে সারা শরীর খারাপ হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? এটার নাম কি? অন্তর। এই জন্য তসবিহ পড়বেন, মানুষকে, মুরব্বীকে সালাম দিবেন, পিতামাতার খেদমত করবেন, আপনার প্রতিবেশী হিন্দু ঘরে খাওয়া নাই তারে খাওয়ার দিবেন, আপনার ছেলেদের জন্য ফল কিনলে তাকেও দিবেন, ফল দিতে না পারলে খোসাগুলো বাইরে ফেলবেন না। রাসূল বলছেন, তরকারি যদি রান্না করো একটু ঝোল বেশি দাও, যাতে করে প্রতিবেশীর বাড়িতে একটু ঝোল হলেও পাঠাতে পারো। প্রতিবেশী সেখানে মুসলমান বলা হয়নি, যে কোনো প্রতিবেশী। তুমি সুন্দর কাপড় পরছো, তোমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের গায়ে ছেঁড়া কাপড়, তুমি মোমেন হতে পারবা না। তুমি পেট ভরে খেয়ে মসজিদে যাও, তোমার প্রতিবেশী হিন্দু খেতে পায় না, রাসূল বলছেন তুই মুমিনই না। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায় লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে মুমিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ব্যাপারে বলা হলো, মহিলা সাহাবী, she was very famous for her prayer. সে তার নামাজের জন্য প্রসিদ্ধ ছিল, তার রোজার জন্য প্রসিদ্ধ ছিল, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুবই বিরক্ত। রাসূল 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী।
আরেক মহিলার ব্যাপারে বলল নামাজের জন্য বিখ্যাত নয়, রোজার জন্য বিখ্যাত নয়, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। অল জারিদিল জুনুব সাহেবে বিজাম, সূরা আল ইমরানে আল্লাহ বলছেন অল্প সময়ের জন্য যার সাথে আপনি সফর করছেন সে আপনার প্রতিবেশী। সে আপনার কি প্রতিবেশী। রিকশায় উঠে পাশাপাশি যাচ্ছেন, সে আপনার প্রতিবেশী। তার সুখের দুঃখের খবর নেন, তার কানে পৌঁছিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাকে বলেন ভাই মরতে হবে, মৃত্যুর পরে প্রথম হিসাব দিতে হবে কিসের? প্রত্যেকের। এটা কোনো ব্যক্তি বিশেষণ নয়। আজকের ইউনুস থেকে শুরু করে মেথড পর্যন্ত, ট্রাম্প থেকে শুরু করে ছোট মানুষ পর্যন্ত সবাইকে এক হিসাব দিতে হবে নামাজ পড়েছো কিনা, ঠিক না বা ঠিক? সেই জন্য আমরা আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। আমরা এই 8টা গুণ অর্জন করব। অবাশিরিল মুমিনিন, তাহলে জান্নাতের খোঁজ খবরই আমাদের জন্য দিচ্ছেন কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু হাদিয়া যারা দিতে চান আমার হাতে দিয়ে যান, অথবা গামছা ঢুকবে দিয়েন। কিছু প্রশ্ন এসেছে কেবলার দিকে থুতু ফেলা যাবে কিনা, হারাম। রাসূল বলেছেন যারা কেবলার দিকে থুতু ফেলে এই থুতু জমা করে কিয়ামতের ময়দানে তার কপালে আল্লাহ দিয়ে দিবেন। মৃত ব্যক্তির নামে কোনো খানা খাওয়ানো যাবে কিনা, গরিব মানুষকে খাওয়াতে পারবেন। ওই যে মেজদানি খাওয়া যে 3 দিনা 40 হারাম, এগুলো সবাইকে ডাইকা আনন্দ করার জন্য। একটা লোক মরে নেই, একটা লোক মরে আপনারা খাওয়ার আনন্দ করেন কেমনে? মানুষ যখন খাইতে আসে খুশির সাথে আসে না কানতে কানতে আসে? কেউ কি কানতে কানতে খায়? এই চল, এখানে কাঙ্গালি বস হয়, এখানে বড় সাহেবেরা বসবে, এখানে গরিবরা, আর ওখানে এখানে নিঃস্ব লোকেরা। এগুলো তো করা জায়েজ নাই। আপনি গোপনে আপনার নিকটাত্মীয়কে খাওয়া দিবেন, গরিব মিসকিন দুঃখীদেরকে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনো মেজদানি বুজদানি করা জায়েজ নেই। মৃত ব্যক্তি দাফনের পর সবাই একত্র হয়ে মোনাজাত করা যাবে কিনা? রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইকে কবর দিয়ে তার জন্য ইস্তেগফার করো। রাসূল হাত তুলে মোনাজাত করেন নেই, আমরাও করব না। আপনি এমনি মাফ চাইবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, ভাইয়ের কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাব জবাবটা সহজ করে দেন। ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত, কেউ যদি চায় তার জন্য দোয়া করবেন। এমনি ইস্তেমাই ভাবে রাসূল কখনো ফরজ নামাজের পরে হাত তুলে এভাবে দোয়া করেননি। সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলা যাবে কিনা 100 বার বলবেন। আমিন না বললে তো আপনার দোয়াই আল্লাহর কাছে গেল না। এখন আওয়াজ করে বলবেন কি আস্তে বলবেন সেটা আপনার ব্যাপার। যদি ইমামকে দেখেন জোরে বলে আপনিও কি জোরে বলেন, যদি ইমাম আস্তে বলে আপনিও আস্তে বলেন। দুটেই হাদিসে আছে। আমরা মক্কা শরীফে গেলে আস্তে বলি না জোরে? জোরে। আবার বাংলাদেশে আমার ইমাম সাহেব আসতে, আমিও আসতে। ইমামের আগে যে কিছু বলবে তার মাথাটা গাদার মাথার মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খবরদার ইমামের আগে কোনো আমল করতে যাবেন না। কিয়ামতের মহান এসব একজনের লেখা দেখতেছি। হ্যাঁ, এই এক পণ্ডিতে বসে বসে এগুলো করছে। হ্যাঁ, লেখে নিছে। আমাদের একমাত্র মুসলিম হিসাবে চিনতে কিন্তু হ্যাঁ আমাদের মাযহাব নিয়ে এত দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব তুমি করো, এই জন্যই দ্বন্দ্ব। তুমি সব সময় কোরআন হাদিস মেনে চলবা। ইমাম আবু হানিফা সহ কোন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না, সব ইমামই হাদিসের মধ্যে ছিলেন। এবং ইমাম আবু হানিফা বলতেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে সেটাই আমার মাযহাব। জামাতের সাথে নামাজ আদায় করার সময় সূরা ফাতিহা বলা যাবে কি না? রাসূল বলেছেন ফজরের সময় সূরা ফাতিহা পড়ো। 3টা মত। ইমাম মালিকের মতটা সবচেয়ে ভালো লাগে। ইমাম মালিক বলছেন যখন ইমাম পড়ে আপনি চুপ থাকেন, আর যখন ইমাম পড়ে না জোহরে আর আসরে আপনি পড়েন। কিন্তু বাকি ইমাম আবু হানিফা বলেছেন ইমামের কেরাতি মুসল্লির কেরাত। আর ইমাম ইউসুফ, ইমাম আহমদ হাম্বলেরা বলেছেন সব সময় আপনি সূরা ফাতিহাটা পড়ার চেষ্টা করেন, কারণ সূরা ফাতিহা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। এখন আপনি ফায়দা থেকে কেন আপনি বঞ্চিত থাকবেন? এমন একটি জিকির শুনান যেটাতে বেশি সওয়াব হয়। হ্যাঁ,
বলে দিচ্ছি একটা জিকির, বুখারীর শেষ হাদিস। বুখারীর কি হাদিস? শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে লিয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি বাক্য জিহ্বায় হালকা, কিয়ামতে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা জিকির হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির দুইটা জিহ্বা আছে। কয়টা? দুইটা জিহ্বা, লিসানাত। এই দুই জিহ্বা দিয়ে যে পড়বে তার নামে সুপারিশ করবে। আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, রাসূল বলছেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে, মধ্যখানে মৃত্যু। মধ্যখানে কি? মৃত্যুর পরেই সে জান্নাতে চলে যাবে। সলাতে নাবির উপরে হাত বাঁধতে, নাবির নিচে হাত, যেখানে তোর খুশি এখানে বাঁধ। মক্কা শরীফ গেলে দেখবা কিছু লোক হাত বাঁধেই না। বাঁধমু না, কি করবি কর। ইমাম মালিকের অনুসারী আমি যখন প্রথম মক্কে গেলাম, আমার এই পাশে একজন, এই পাশে এমনি খাড়া রয়েছে। তাহলে কি সর্বনাশ! আমাদের দেশে কোনখানে বাঁধবে এটা নিয়ে ঠেলাঠেলি, এ দেখি বাঁধেই না। বললাম, হ্যাঁ আখোয়া মিনাইনান বাড়ি কই? কানা ওতা নিয়ে, আমার বাড়ি এখানে, তোর বাড়ি কই? আমি গেলাম, ভাই আমার বাড়ি বাংলাদেশে। খুললাম তুলে এসল্লাইতে কাদা, তুমি এভাবে নামাজ পড়ছো কেন? বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কখনো কখনো হাত এভাবে ছেড়ে দিতেন, আমি সেটাই গ্রহণ করেছি। এটা নিয়ে ঠেলাঠেলির কিছুই নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাত বেশি বেঁধেছেন, ওটা বাঁধলে বেশি সোয়াব। রাসূলের যেটা সেটাতে বেশি সোয়াব। আপনার যেখানে বাঁধতে চান সেখানে বাঁধেন। সালাতে নাবির উপরে হাত, হায় রে হায়। এই প্রশ্নগুলো নিয়ে যাও, সালাম নিবেন। প্রিয় সাহেব, আমার প্রশ্ন হলো তারাবি কয় রাকাত? যত রাকাত তুমি পড়তে পারো। রাসূলের উপর 8 রাকাত ফরজ ছিল, তিনি সারা বছর কত রাকাত পড়তেন? 8 রাকাত পড়তেন। সারা বছর তিনি কয় রাকাত পড়তেন? 8 রাকাত পড়তেন। এটা ওনার উপর ফরজ ছিল। আর রমজানে কখনো কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল। কিন্তু 8 রাকাত পড়তেনই। যখন রাতে পড়তে পারতেন না, দিনে কাজা আদায় করে দিতেন। এটা রাসূলের জন্য খাসুল খাস। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ 20 রাকাতও পড়েছেন। কোন সাহাবী 40 রাকাত পর্যন্ত নফল পড়েছেন। সলাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, আপনি সেভাবে পড়তে থাকেন। তো ইমাম আমাদের দেখেন, সৌদি আরবের ইমামরা ওই সৌদি মক্কা এবং মদিনায় 20 রাকাতের একটা প্রচলন করেছে। এটা একটা শান্তিদায়ক কোরআন খতমের একটা জায়গা হয়েছে। সালাম নিবেন। আচ্ছা, শেষ দাফর কত? 1500 টাকা মামুনুর রশিদ। আর বড় পয়সা একজন ধরা যায়। তোমাদের কত টাকা লাগবে মসজিদে? জানেই না কত টাকা লাগবে। যা কালেকশন হয় ধরো। হ্যাঁ, সঙ্গীতে অনেকগুলো গেয়েছি। জি, কি এটা তোমার? হ্যাঁ, চানমিয়া, আল্লাহ কবুল করুক। চানমিয়া কি প্রার্থী নাকি? কিসে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী, এমপি প্রার্থী। মাশাআল্লাহ, চানমিয়ারে ভোট দিয়ে একটা দুটা। আল্লাহ কবুল করুক চানমিয়াকে। ভালো, আমরা ইসলামী আন্দোলনে ভাইয়েরা কোরআন নিয়ে আগে আসুক, এটা আমরা চাই। ঠিক না? ঠিক। আমরা চাই, আমরা নামাজি, আমরা রোজাদাররা সব এক দল। সব কয় দল? এক দল। সব দল ভুলে যাব, আমরা যখন মসজিদে যাই সবাই এক দল হই। ঠিক না? ঠিক। এটাই যেন সমাজে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। কিভাবে ঘুমিয়ে থাকো নামাজ করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতে। শুধু সঙ্গীতের আসর করবেন একটা, আমি আসবো, আলহামদুলিল্লাহ।